আসসালামু আলাইকুম। আসসালাম। নাম্বার কি কানেক্ট হয়েছে? শফিউল আলম ভাই কি কানেক্ট হয়েছেন? হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই। ভাই আমার একটু হেল্প করেন তো, মানে আমি টুইটার অ্যাকাউন্টটা খুলে একটা পোস্ট ক্রিয়েট করছি, তারপরে আমি লিঙ্কটা দিয়েছি, এইটাই ছিল না অ্যাসাইনমেন্ট, সব মিলে আমি যেরকম। আচ্ছা, আপনার ইয়ে আসে নাই বলুন। হ্যাঁ, কি সমস্যা, কি বলেন? বলছি যে আমার যে অ্যাসাইনমেন্ট সেটা আমি সাবমিট করছি এভাবে যে ক্রিয়েট করছি আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জি, ক্রিয়েট করে তারপরে একটা পোস্ট সাবমিট করছি, সাবমিট করার পরে জি, তারপরে আমি সেটা লিঙ্ক দিয়ে দিছি, এটা ঠিক আছে না? জি, ঠিক আছে তো। ধন্যবাদ ভাই, তাহলে আমাকে অনেক মানে পটু এইসব বিষয়ে মাহির। সমস্যা নাই, ঠিক আছে। পোস্ট ক্রিয়েট করে হ্যাঁ, আপলোড দিয়েছেন না? আপলোড দিছি। ঠিক আছে, ওখানে আপনার আইডির লিঙ্কটা দিলে হ্যাঁ, ম্যাম ওখানে ঢুকে দেখবে ওটা আপনার পোস্ট। যাক ধন্যবাদ ভাই। কি সিঙ্গার? জি। ভাই সিঙ্গার? মোটামুটি আর কি। ও, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ, সালাম। পরে কথা কই। সবাই কি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আজকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তালা ভাই, কি ভাই? আপনার সাথে তো ভাই কোনো ওই কথাই হয় নাই, পরিচয় হয় নাই কোনো। ও, হ্যাঁ। সরি ভাই, আমি আসলে তেমন একটা কথা বলি না, আমার নাম তালহা। হ্যাঁ, আমার নাম আচ্ছা জুলুস। ভাইয়া, এখানে হুম। যারা জয়েন হয়েছে, আপুরা ভাই, এরা যারা জয়েন হয়েছে, কারো কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। ও, আচ্ছা। শুধু একটা যে হচ্ছে আমার যেটা দিয়ে টুইটার খুলছি, দিয়ে ইমেইলটা দিয়ে, ওটা দিয়ে আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও খোলা আছে। এখন কি প্রবলেম হবে? সমস্যা নাই, সমস্যা নাই। সমস্যা নাই, সমস্যা নাই। আপনি ওই ওকে। ওই ওই ফেসবুকের জিমেল দিয়েই আপনি সব খুলতে পারবেন। একটা ওকে। জিমেল দিয়ে বিভিন্ন তারপর টুইটার মানে ফেসবুক, টুইটার, সব খুলতে ইনস্টাগ্রাম পারবেন। না, ম্যাম সব তো করতে সেদিন পারবে। বলছিল যে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট হইলেই ভালো হয় আর কি, তাই বললাম। অ্যাকাউন্ট বলতে মানে আহ, বলছে আপনাকে আর কি, এই যে আমরা টুইটারের করতেছি না, মানে টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ট না খুলতে বারণ করছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, এখন বুঝছি। মানে একটা জিমেল দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খুলবেন না, কিন্তু ফেসবুক খোলা যায় একটা জিমেল দিয়ে, তারপর ইনস্টাগ্রাম খোলা যায়, টুইটার খোলা যায়, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, ঠিক আছে। দুপুর ভাই, বৃষ্টি হয়? জি ভাইয়া। আপনার দিকে বৃষ্টি হয়? বৃষ্টি তো আহ, হয়েছিল সকালের দিকে, এখন আবার হবে মনে হচ্ছে, কারণ তো যাবে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য নিয়েছে, তারপর তো কোনদিনই ওই শেষের দিকে টাইম চলে যায়। আচ্ছা ভাই, আপনাদের কি সবার ক্যানভা প্রো হচ্ছে কেনা হয়ে গেছে? তারপর আমরা কেউ, আমি ক্যানভা নেই নাই, প্রো কেউ কিনে আর নাই তো কোনো এখানে। নেই। এখানে ক্যানভা প্রো ও আমি কিনছি ডিজাইন আইডি থেকে। আমার কিনে মনে কিনছেন? হয় আমার মনে হয় আমাদের ক্যামেরা পুরো নিয়ে নেওয়া উচিত, কারণ যে 50 টাকা 60 টাকা নেয় তো, এক মাসের জন্য নিয়ে নিলে আমরা কাজগুলি সুন্দর মতো নিজের মন মতো করতে পারবো। বিভিন্ন ওই ছবি মিলতে চাইলে দেখা যায় যে ওই যে ওই পুয়ে, তো তো আমাদের মনে হয় সবাই নিয়ে নেওয়া উচিত। কেউ আমি নিলে জানায়েন একটু যে কোথা থেকে নিছেন। ওই যে তালাবাই নিছে তো বললো। হ্যাঁ, তালাবাই একটু পেজটা নাম, যে নাম বললো হ্যাঁ দেন। আমি বলতেছি এক মিনিট। আর নাহলে লিঙ্ক দিয়ে দিন গ্রুপের মধ্যে, ওই যে হ্যাঁ, আমাদের লিঙ্ক যে, দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ লিঙ্ক দিয়ে দিন। আমিও নিয়ে নিবো এখান থেকে আজকে। মানে ডিজাইন আইডি এটা একটা অনলাইন গ্রুপ।
এখান কত থেকে টাকা দিয়ে নিছেন? মাত্র 49 টাকা সারা জীবনের জন্য, হ্যাঁ, কালকে লাইফ আমিও টাইম। দেখতেছিলাম এটা আর কি। আমিও দেখছি এটা নিয়ে নেন, এটা ট্রাস্টেড। আচ্ছা, আপনি নিছেন, কাজ করছেন এটা নিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। আমি কি স্ক্রিন শেয়ার করবো? ক্রিস্টিয়ান না, ঠিক আপনি আছে, ইয়াতে দিয়ে দেন, ওই যে লিঙ্কটা দিয়ে দিয়েন আচ্ছা ঠিক গ্রুপে আছে, তাইলে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা। আমিও দেখছি 49 টাকা, এটাতে আমি নক দিছি, তারপরে ওরা আমাকে মেসেজ পাঠাইছে। হ্যাঁ, ওরা মেসেজ পাঠায়, তারপরে 49 টাকা আগে পাঠাইতে হবে, তারপর 2 মিনিটের ভিতরে ওরা দিয়ে দেয়। আমি নেই নাই কেন, যদি আবার গিগ যদি গিগ আপনাদের দেখবেন ইয়া করে আপনারা, কেন। গিগ গিগ গিগ। এই যে হ্যাঁ, দেখেন আমি গিগ দিছি, গিগ। এই যে কি গিগ। এটা কি টুইটারের হেডার? গিগ বুঝেন না? টুইটারের হেডার হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা টুইটারের একটা জন্য মানে করতে দিছে? গিগের অপশন গুলো আর কি এখানে। ভালোই হয়েছে। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ফর আমি ইউর কিছু বিজনেস। ও সুন্দর, ভেরি আমি নাইস। আমি কিছু করি নাই, আমি শুধু নাম দিচ্ছি, মজুমদার একটা শুধু ওই না, নামটা আমি দিয়ে তো দিচ্ছি। আমি তো কাজ করতেছি অর্গানিক অর্গানিক মার্কেটিং নিয়ে, এই যে এগুলো এগুলো নিয়ে। যখন শুরু কিন্তু করবো, আমি মানে আমার আমার প্রফেশনাল আমার ব্যক্তিগত প্রফেশনালি একটা যখন শুরু আইডিয়া আছে করবো, না, ওই তখন চেঞ্জ করবো। এখানে আমি এগুলো করলাম আর কি, এই যে গিগের এগুলো দিলাম, আমি করতেছি আর কি। আমি তো, আপনি তো এটা দিচ্ছেন হলো আপনি ওই কি কি কাজে এক্সপার্ট, মানে কি কি কাজ আপনি ক্লায়েন্টের করবেন, ওই সমস্ত মানে হুম, আপনি হুম। মেনশন করতেন যে আমি এগুলো করবো, এটাই একটু সালামু ম্যাম তো ইয়া আলাইকুম। এখন অনুযায়ী। আসতেছেন। সালামু এই আসছে আলাইকুম। আমার। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন ম্যাম আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আপনি ভালো ভালো থাকলে আছেন? ভালো। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। তারপর টুইটারে কি অ্যাকাউন্ট খুলতে কারো কোনো প্রবলেম হয়েছিল? আমিন। সবাই খুলতে পেরেছেন ঠিকঠাক ভাবে? জি। যাক, খুঁজছিও, তারপর আবার ওই পোস্ট করে এটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিচ্ছি। যাক, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। গুগল দিয়ে ম্যাম সাইন আপ করছি, হ্যাঁ, গুগল দিয়ে কারণ করতে ক্রিয়েট বলেছে। অ্যাকাউন্টে ওখানে গেলে ওই যে ক্রিয়েট পাজেল অ্যাকাউন্টে, আসতেছিল, ওটা হ্যাঁ, হচ্ছে হচ্ছিল না আর এটা কি। হবে মাঝে মধ্যে, ওরা হয় বিভিন্ন ধরনের সাইটের ইস্যুর জন্য, দেখা যায় ওদের সাইটের বাগ বাগ ইস্যুর জন্য আমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারি না, যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে মাঝে মধ্যে এমন হয়। এখানে কন্টিনিউ উইথ গুগল যেহেতু এখন কাজ করছে ঠিকঠাক ভাবে, এটা দিয়ে আপনাদেরকে করতে বললাম। ঠিক আছে। আচ্ছা, কিছু ফেসবুক পেজ শেয়ার করেন, মনে হয় কয়েকজনের পেজ দেখা বাকি আছে না? ম্যাম আমারটা। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দেন ঝটপট। আমি জি। কয়েকটা পেজ দেখে একটু রিভিউ করে দেই, কারণ পেজের কন্টেন্ট গুলোই তো ইউজুয়ালি আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে শেয়ার করবেন। সেক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম রিভিউ করলে মোটামুটি হচ্ছে আপনি অন্যগুলোতে ওই সাজেশন নিয়ে এগিয়ে যেতে পারবেন। আমারটা দিয়ে হ্যাঁ, শেয়ার করেন যাদেরটা বাকি আছে। নিশাত ইয়াসমিন শেয়ার করেছেন, ওনারটা ওপেন করি। আচ্ছা, কেক রিলেটেড পেজ বা ফুড, ডেজার্ট শপ, কাপকেক শপ, কেক ক্যানভাস, কেক ক্যানভাস। ঠিক আছে, বাট লোগোটা আরেকটু ইউনিক করতে পারতেন, মানে আপনি চেষ্টা করেছেন টোটাল একটা কাস্টম লোগো লোগো টাইপ বানাইতে। তো এটার জন্য আপনি প্লেন ব্যাকগ্রাউন্ড নিলে বেটার হতো, লোগোর কোনো আইকন নিলে ভালো হতো। এটা কিন্তু একটা ছবি চলে আসছে, পিকচার, তো একটা আইকন টাইপের নিলে ভালো হতো, ভালো লাগতো দেখতে। অথবা সবসময় যে প্রোফাইল পিকচার লোগোই ইউজ করতে হয় তা না, লাইক আপনি যদি কেকের ছবিটাও ডিসপ্লে করেন তাও হবে। তো সেক্ষেত্রে কিন্তু কেকের অনেক দারুণ দারুণ ছবি আরো আছে ক্যানভাতে, যে অনেকগুলো কেক একসাথে দেখা যাচ্ছে একটা টেবিলে সাজানো, বা এই টাইপের ছবিগুলো দিতে পারলে বেস্ট হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। বেক অ্যান্ড কেক, এবং এই জায়গাটা অনেকটা আমার গ্যাপিং লাগছে, সো এই জায়গায় আপনি একটা ট্যাগ লাইন দিয়ে দিতে পারেন ছোট করে আপনার বিজনেস রিলেটেড, তো বিজনেসের ট্যাগ লাইন দিবেন। আচ্ছা, এখানে ক্যাপশন উই মেক বার্থডে কেক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
স্পেশাল কাপকেক, ক্রিমি অ্যান্ড টেস্টি, সুইট ক্রিমি অ্যান্ড টেস্টি। এরকম বোল্ড ফন্টে যদি স্পেশাল কাপকেকস দিতেন আরো বেশি ভালো লাগতো। তার নিচে ছোট করে যে আপনার ফিচারটা, আপনার কেকের ফিচারটা নিচে ছোট করে থাকতে পারে। ভালোই হচ্ছে ডিজাইন, খারাপ না। এই আইকনটা দূরে চলে গেছে, আরেকটু কাছাকাছি রাখবেন। অর্ডার ঠিক না, আছে। আরেকটু সুন্দর বাটন নেবেন অর্ডার নামের। পেজ কেক ক্যানভাস, মনে করেন আপনার এই পেজেই তো আছে, যদি অন্য পেজ থেকে বা অন্য প্রোফাইল থেকে আপনি পোস্টটা শেয়ার করতেন তখন আপনি এটা দিতেন পেজ কেক ক্যানভাস, এবং এখানে হ্যাঁ, মেন। জি, কাছে নেট সমস্যা। কথা বোঝা যাচ্ছে না ভাই আপনার। জুন মজুমদার ভাই, আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না, বেজে বেজে আসছে এবং সাউন্ড অনেক কম, ভলিউমটা আমাদের কাছে কম আসছে, বেজে বেজে আসছে, মেবি নেট ইস্যু। লিখে দেন প্রয়োজনে আপনার কোশ্চেনটা। আচ্ছা, পেজটা এখানে মেনশন করে দিতে হয় যেন ক্লিকেবল হয়। তো তার জন্য কি করবেন, এই যে আপনার ইউজার নেমটা কপি করে @অফ দিয়ে ইউজার নেমটা দিবেন। দেওয়ার পরে এই যে আপনার পেজ চলে আসবে, তখন এই পেজটা দিবেন। এখন যে আপনার পেজ যে কেক ক্যানভাসটা আসছে, হ্যাঁ, এইটার উপরে ক্লিক করলে ওইটা ক্লিকেবল হবে। এটা এখানে এইভাবে @অফ দিয়ে দিবেন, তাহলে এটা একটা ঠিক আছে। ক্লিকেবল লিংক হবে। আরো 2-4টা রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে পারেন, হ্যান্ডমেড কেক, হোমমেড কেক। ঠিক আছে, ঠিক আছে মিস। এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন। কালারটা চোখে লাগছে কেন জানি, এটা যদি আপনার ব্র্যান্ড কালার হয় ট্রাই করেন যে একটু হোয়াইট কালার বেসটা হোয়াইটের মধ্যে রেখে হোয়াইটের সাথে একটু এই কালারটা মিক্স আপ থাকলো, ফন্টটা ফুললি এই কালার দেন, তাহলে মনে হয় একটু ভালো। ব্রান্ড কালারটা ম্যাম আমি ঠিক বুঝতে পারতেছি না যে মানে কি নিব। হুম, গুগলে চলে যাবেন না বুঝতে পারলে, কেক ব্র্যান্ড কালার আইডিয়াস বা কম্বিনেশনস, ব্র্যান্ড দেই নাই না, এই যে দেখেন তারা দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে একটা আহ এখানে অবশ্য কেকের কালার চলে আসছে। যে কোনো কি কেকের, দুইটা কালার নিতে হবে ম্যাম নাকি মানে না নিতে দেখেন পারবো? যেমন এই 4টা কালারটা ম্যাচ করবে, তো 4টা কালারটা কিভাবে ইউজ করতে হয়। একটা কালার রাখতে হবে আমার বেস কালার, যেটা অনেক বেশি ইউজ হবে, লাইক হোয়াইটটা। দেন 2টা কালার হচ্ছে 50-50 ইউজ হবে, এবং বাকি 2টা কালার খুবই অল্প অ্যামাউন্টে ইউজ হবে, 10% করে ইউজ করবেন। সবগুলার ব্যাকগ্রাউন্ড কি একই কালার দিতে হবে? সেম কালার রাখতে পারলে ভালো, বা সেম কালার বা প্যাটার্নটা আপনার ডিফারেন্ট হইতে পারে, কালারটা কিছু কম বেশি হতে পারে। ঠিক আছে, সেম রাখতে ওকে। পারলে ভালো। এই যে দেখেন এখানে অনেক আইডিয়া দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আইডিয়া দেওয়া আছে। এভাবে বিজনেস কেক ব্র্যান্ড কালার আইডিয়াস লিখে সার্চ করবেন, চলে আসবে অনেক idea। ঠিক আছে ম্যাম। ভালো হচ্ছে, আরো কাজ করেন, রেগুলার কন্টেন্ট দেন। আচ্ছা, দেন ফারহানা সুলতানা, ইটস কেয়ার, ইউজার নেম আপডেট নাই। লোগোটা ইউনিক লাগছে না, এই এলিমেন্ট গুলা না থাকলে ভালো লাগতো। কারণ কি, এলিমেন্ট গুলা দেখেন আমি ক্লিক করাতে বোঝা গেল যে এগুলো সানস্ক্রিন, দেন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট, বাচ্চাদের কেয়ারিং, বাট এখানে বোঝা যাচ্ছে না। সো অনলি এতটুকু থাকলেই হতো, কিডস কেয়ার ব্ল্যাক এই এলিমেন্ট গুলো সহ থাকলেই ভালো লাগতো। ওকে ম্যাম। এবং ব্র্যান্ড কালার এখানে ইউজ হয় নাই, আপনি অনেক কালার ইউজ করেছেন, ট্রাই করবেন ব্র্যান্ড কালার নেওয়ার জন্য। ইনভার্টেড কমা রাখবেন না, যখন আমাদের কোনো উক্তি থাকবে তখন আমরা এরকম ইনভার্টেড কমা ইউজ করব। ঠিক আছে, ওকে ম্যাম। এটাকে আরো ডিজাইন করতে হবে, লাইক এরকম ডিজাইন যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো খুব ছোট আকারে থাকবে, একদম স্মল অ্যামাউন্টে থাকবে। 1 মিনিট।
ওকে, যেটা বলছিলাম যে লাইক এই প্রোডাক্টের নাম বা আপনাকে একটা টাইটেল দিতে হবে পোস্টে। হ্যাঁ, যে টেক কেয়ার অফ ইওর বেবি স্কিন উইথ এই আপনার আপনার ব্র্যান্ডের নাম দিবেন ব্র্যান্ডের নাম। হ্যাঁ, বা এভাবে একটা নাম দিয়ে দিলেন আপনি। তো নাম দিতে হবে কামিং সুন টাইপ পোস্ট। এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ছবি নিয়ে আলাদা আলাদা ভাবে ডিজাইন করবেন, তাহলে আরো ভালো লাগবে। ওকে লাইক ম্যাম। লাইক এই জনসন ইয়াটা নিয়েছেন কৌটাটা, ছবিটা আরো বড় করে শো করবেন। এই ফর সেনসিটিভ স্কিন যেভাবে দেখাচ্ছেন এইভাবে এটার আরো অনেক ফিচার আছে। ময়শ্চারাইজ ইউর বেবিস স্কিন, দেন আরো বেশ কিছু ফিচার্স কি করবেন এখানে দিয়ে ওই অ্যাড করব। প্রোডাক্টটা দেখাবেন। হ্যাঁ, এবং প্রোডাক্টের টাইটেল একটা টাইটেল ইয়া করবেন, কামিং সুনের একটা বাটন দিয়ে রাখবেন এখানে, বা লাঞ্চিং ওকে সুন, ম্যাম। আমরা লাঞ্চ করতেছি খুব সুন, এরকম একটা বাটন দেওয়া থাকবে। দেন হচ্ছে কার পেজ এটা, তাহমিদ। Okay, তাহমিদেরও ইউজার নেম সেট নাই। ইউজার নেম কেন আপনারা সেট করছেন না? অনলাইন কোর্স, হ্যাঁ এটা একটু ফোন থেকে দেখেন তো, কাটা পড়বে না মেবি, কিন্তু এই সেকশনটা জানি না, একটু ফোন থেকে দেখবেন কাটা পড়ে কিনা, এবং অনেক হিবিজিবি লাগছে, অনেক বেশি পরিমাণে কালার ইউজ করে ফেলেছেন, এই বুলেট পয়েন্ট গুলো ঠিকঠাক নাই, এলোমেলো দেখাচ্ছে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা ঠিক নাই। আহ, আর এসইও কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স, ইথিক্যাল হ্যাকিং কোর্স, সব কোর্স আছে নাকি? রেশিও ঠিক নাই। হ্যাঁ, এটা চলবে না কিন্তু, কাটা পড়েছে, আপনার কোর্স গুলা কাটা পড়েছে এখানে। সো এটা রেশিও ঠিক নাই, রাইট রেশিও পিক করে আপনাকে এটা আপডেট করতে হবে, এটা চলবে না। লোগোটাও চেঞ্জ করার ট্রাই করেন, ঠিক আছে? ম্যাম আমি পেজটা ডিএক্টিভেট করে দেবো। টিউশন টাইপ কিছু ইয়া দিতে পারেন কিনা দেখেন, আইকন। বুঝলাম তো ম্যাডাম, সেরকম আমার মাথায় ঢোকে না এই সময়। প্রথম ক্লাসে বাদ দিছিল, মানে একটু পরে ঢুকছিলাম তো, তাই আমার কোনটা মাথায় ঢোকে না, তাড়াহুড়া করছিলাম। আচ্ছা, তাহলে নতুন নিশ চুজ করেন বা পিক করেন, জি প্রোডাক্ট বেস। ম্যাম। যদি মনে হয় সার্ভিস বেসড আমার কাছে কঠিন লাগছে, তাহলে আপনি হচ্ছে প্রোডাক্ট বেস নেবেন, ঠিক আছে? আচ্ছা, ইউজার নেম আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, গত ক্লাসে কিন্তু ইউজার নেম দেখানো হয়েছে। এখান থেকে আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে যদি যাই, দেন এখান থেকে সেটিংসে আসার পরে হচ্ছে আপনি আহ আচ্ছা, এটা তো আমি প্রোফাইলে আছি, প্রোফাইলেরটা সেকশনটা একটু ডিফারেন্ট। পেজ থেকে সেটিংসে গেলে কিন্তু আপনি পেজ সেটআপ নামে অপশন পাবেন এখানে। এখানে অপশন পাবেন হচ্ছে পেজ সেটআপ, পেজ সেটআপে গেলেই কিন্তু নামের নিচেই ইউজার নেমের চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে। হ্যাঁ, এক মিনিট, একটা ফোন আসছে।
হ্যাঁ, ফেসবুক পেজকে রিভিউ করার জন্য দেখছি। আচ্ছা, সোনম কায়সার, আপনার পেজ তো শেয়ার করেননি আপু। আপনার পেজ কি শেয়ার করেছেন? আমি তো জানি না, যদি শেয়ার করে থাকেন তাহলে হয়তো বা আজকে তো শেয়ার নাই। তো গত ক্লাসে যদি শেয়ার করে থাকেন, দেখে থাকলে তো আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখেছি কিনা। আমি তো জানা নেই, পেজটা লিংক শেয়ার করেন, দেখলে আমি মনে পড়তে পারে আমার। লিংকটা শেয়ার করে রাখেন। তো আপনাদের টুইটার থেকে কি কারো কোনো কোশ্চেন আছে, কিছু জানার আছে ফ্রম টুইটার প্ল্যাটফর্ম? ম্যাম লিংক কি জুমে শেয়ার করব? জুমের চ্যাট বক্সে। জাস্ট মিনিট। হ্যাঁ, জুমের ওকে। চ্যাট বক্সে দিবেন। জি ম্যাম, টুইটার থেকে প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে টুইটার থেকে কোশ্চেন নিচ্ছি, পাশাপাশি ফেসবুক পেজ কারো বাকি থাকলে দিয়ে রাখেন, দেখবো। বলেন ভাইয়া। ম্যাম, আমরা যে টুইটারে বায়োর মধ্যে যে হ্যাশট্যাগ দিই, এগুলো কাজে আসবে কিনা, এটা প্রথম প্রশ্ন। আরো আছে, আচ্ছা, এখানে হ্যাশট্যাগ আপনি কি দিবেন? বায়োর মধ্যে হ্যাশট্যাগ দেয় তো অনেকে, এই যে হ্যাঁ, আপনি হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগে কি দিবেন? মনে দিবেন করেন। হচ্ছে আপনার টার্গেটেড জি কিওয়ার্ডস। কিওয়ার্ডস গুলাই তো দিবেন টার্গেটেড। লাইক আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে ক্রিয়েট করছেন, তখন আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসেস। এরকম আপনার টার্গেটেড ওয়ার্ড গুলা দিবেন। তো এই টার্গেটেড ওয়ার্ড গুলা যদি আপনার ডেসক্রিপশনে রাখেন, তাহলেও ওটা এসইও অপটিমাইজড যেমন হয়, তেমন হ্যাশট্যাগে থাকলেও এটা এসইও অপটিমাইজড হয়। যেমন ফেসবুকে যেভাবে পারফর্ম করেছে, ঠিক তেমন টুইটারেও ওভাবে পারফর্ম করে। এবং এসইও দ্বারা, এসইও করার জন্য আমরা যেটা করি যে আমার প্রোফাইল সেকশনটা আমি এটা এটা এসইও করলাম, মানে আমার টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে ইনপুট করলাম। তো এই এতটুকু দিয়ে কিন্তু আসলে ম্যাজিক হয়ে যাবে না এখানে। হ্যাঁ, আমার সকল অ্যাক্টিভিটিতে ওই কিওয়ার্ড গুলার ইমপ্লিমেন্ট করা লাগে, যেগুলা দিয়ে আমি কাজ করছি, তখন ওটা এসইওর কাজটা করে মূলত। তো কিছু না কিছুতে হেল্প হবে, আপনি হ্যাশট্যাগ রাখতে পারেন। লাইক মনে করেন যে আমার এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসেস, আমি আমি এটার একটা হ্যাশট্যাগ দিতে পারতাম, বাট আমার কিওয়ার্ডটা আমার ডেসক্রিপশনে আছে, সো আমার এখানে হ্যাশট্যাগ আমি দেওয়ার প্রয়োজন হয় নাই। তো আপনার যদি এমন কিছু থাকে যে না, আমি হ্যাশট্যাগে দেখাবো, সেটাও দিতে পারেন, এবং ওইটা ওই যে এসইও তে হেল্প করবে। এবং এতটুকু যে রাতারাতি হবে তা না, ওভারঅল আমার অল অ্যাক্টিভিটির উপরে আমার এসইও পারফরমেন্স নির্ভর করবে। লাইক আমি এই পোস্টটা করলাম, ইনস্টাগ্রামের একটা হ্যাক শেয়ার করছি আমি এই পোস্টের থ্রুতে, লাইক ধরেন, তখন ইনস্টাগ্রাম হ্যাঁ একটা হ্যাক শেয়ার করতেছি, তো ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আমি রাখবো, অথবা ওই রিলেটেড ওয়ার্ড গুলো আমার ক্যাপশনে থাকবে। তখন এটা একটা এসইও অপটিমাইজড একটা পোস্ট হলো। তখন এই সবকিছু ওভারঅল আপনার প্রোফাইলে তো অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? একটা প্রশ্ন ছিল মিস। হ্যাঁ, একজন একজন শেষ করে নেই, ভাইয়ের কোশ্চেন গুলো শেষ করে নিই, তারপর আচ্ছা। আপনারটা নিচ্ছি। ম্যাম, তারপর হচ্ছে আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করব, মানে হুম। ফ্রিল্যান্সিং করব আমরা, হুম। তো আমরা যে বিভিন্ন নিশ নিলাম, একজন এক এক রকম। হুম। আমি চাচ্ছি যে মানে আমার প্রোফাইলের মধ্যে আমার ছবি হুম। দেবে, এবং আমার যে কাভার ফটো আছে ওখানে আমি কিছু গিকের মতো ওখানে কিছু ইয়ে দেবো। তারপর আমি যে কাজগুলো করতেছি নিশ নিলাম, ওটা আমি মানে প্র্যাকটিস পারপাস ওখানে পোস্ট করব, এরকম পারা যাবে কিনা? আচ্ছা, দেখেন আপনার প্রোফাইলটা যে নিশ রিলেটেড, লাইক আমার প্রোফাইলটা অ্যাজ এ মার্কেটার হিসেবে আমি, আচ্ছা সরি, আমি একটু আমার একটা পার্সেল আসছে, তো আমার এই জন্য একটা ফোন রিসিভ করা লাগতেছে, 1 মিনিট জাস্ট। ওকে, তো যেটা বলছিলাম, লাইক আমার প্রোফাইলটা থ্রুতে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রমোট করছি। তো এখানে আমার কন্টেন্ট গুলো হওয়া উচিত যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড বা বিভিন্ন বিজনেস রিলেটেড পোস্ট গুলো আমার হওয়া উচিত। তো এর বাহিরেও আমি কিছু পোস্ট দিতে পারি, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং টপিক, বা কোনো লাইক কুইজ টাইপের কিছু বা ফানি কিছু, এগুলো আমি শেয়ার করতে পারি পাশাপাশি, দ্যাটস ফাইন। কিন্তু লাইক মনে করেন যে কেক রিলেটেড একটা ডিজাইন আমি প্র্যাকটিস করলাম, লাইক এই আপুরটাই ধরেন, যে আমি এরকম একটা স্কিন কেয়ার প্রোডাক্টের, এটা একটা নিশ, এই নিশ রিলেটেড আমি একটা ডিজাইন করলাম। তো সেইটা আমি যদি এখানে শেয়ার করি, যে লাইক বাই নাও ফ্রম আস,
হ্যাঁ এই প্রোডাক্ট পারচেস করলে এই হবে সেই হবে, এই টাইপের পোস্ট আমরা শেয়ার করতে পারবো না। বাট আপনি এইভাবে শেয়ার করতে পারেন যে লাইক মাই স্যাম্পল পোস্ট বা 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 আমার মাই হচ্ছে এটা কি ক্রিয়েটেড পোস্ট ফর স্কিন কেয়ার ব্র্যান্ড, হ্যাঁ, অথবা মাই ক্লায়েন্ট প্রজেক্ট থেকে আপনি এখান থেকে শেয়ার করছেন, এই ধরনের কিছু তাকে বোঝাইতে হবে যে এইটা আপনি ডিরেক্ট প্রমোট করছেন, এই ধরনের কোনো মেসেজ আসবে না। যেমন এটা ডিরেক্ট এই প্রোডাক্ট প্রমোটিং মেসেজ, এইখানে কেকের ক্ষেত্রে প্রোডাক্ট প্রমোটিং মেসেজ। বাট আপনার ক্ষেত্রে আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি একটা কেকের ব্র্যান্ডের জন্য তো একটা পোস্ট ডিজাইন করতেই পারেন, তাই না? তাহলে আপনার ক্যাপ ডিজাইনটা ওইটা যা আছে তাই থাকবে, একটা কেকটা সেল করার জন্য ডিজাইনটা যেমন হওয়া উচিত তেমনই থাকবে, কিন্তু ক্যাপশনটা হবে এরকম না, ডিফারেন্ট। যেটা আপনার একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল সেটা আপনি ডান করেছেন, সেটা আপনি এখানে শেয়ার করছেন, এই টাইপের হইতে পারে। ঠিক আছে? ম্যাম এখন আমার যে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো এটা পরিবর্তন করে আমি আমারটা দিতে যাচ্ছি, মানে আমার আমি গিগ দিতে যাচ্ছি, তারপর হচ্ছে আমার প্রোফাইল পিকটা দিতে যাচ্ছি, এবং আমি যে কাজগুলো করবো এগুলো আমি প্র্যাকটিস করতেছি এরকম লিখে দেবো, এরকম হবে কিনা? না, প্র্যাকটিস করতেছেন এটা কেন লিখবেন? ক্লায়েন্টের জন্য করছি, বা মানে আমি এমনি ও হ্যাঁ, স্যাম্পল স্যাম্পল এরকম হ্যাঁ লিখে হ্যাঁ দেবো হ্যাঁ এরকম। হ্যাঁ, এটা দিতে পারেন যে কেক ব্র্যান্ডের স্যাম্পল পোস্ট এটা, জি, কারণ স্কিন আমরা যে কেয়ার ব্র্যান্ডের স্যাম্পল পোস্ট এটা, এভাবে জি এভাবে জি ক্যাপশনটা যেন বোঝায় যেটা আপনি ওই ব্র্যান্ডের জন্য ক্রিয়েট করেছেন, এটা যেন জি বোঝায়, জি আপনি আমরা যে সেলিং পারপাস না। আমরা এটা দিতে যেহেতু পারেন। আমাদের যেহেতু অনেকগুলো আমরা পেজ খুললাম এখন, এই হুম যে প্রত্যেকজনের পেজ খুলছে, তো এটা তো আমাদের একটা বিজনেসের মতো হয়ে যাচ্ছে না এখন, যে মানে এটা আমাদের একটা ব্যবসা হুম পেজ, এটা এজন্য এটা আমি এটা চাচ্ছি যে ওনারা এগুলো নিয়ে কাজ করে, এই জন্য এরকম রিলেটেড দিয়েছে। এবং আমি কিন্তু আপনাদের এটাই বলছি যে আপনারা ট্রাই করেন, যে আমি দুটো বিষয় বলেছি, যে হয় আমার কোনো প্যাশন আছে, লাইক আমার কেক বানানো বা আমি এটা পারি, আমার একটা প্যাশন আছে, সেটা থ্রুতে আমার প্র্যাকটিসও হলো, প্লাস যদি মার্কেটিং হয়ে করে আমার কিছু সেল আনা যায় সেটা ট্রাই করা একটা, এই যেটা উনি করছেন। আরেকটা অ্যাজ আ মার্কেটার হিসেবে গ্রো করতে পারলে বেটার, বা আপনার একটা বিজনেস আছে, আপনার একটা দোকান আছে, সেটার সেই রিলেটেড পেজ খুললে এটা বেটার। বাট যদি এরকম হয় যে না এরকম প্রোডাক্ট আমি সেল করতে পারবো না, দিতে পারবো না, সেক্ষেত্রে এই পেজটা প্র্যাকটিস পারপাসে ইউজ হবে, এটা কিন্তু আর আপনি কনভার্ট করতে পারবেন না একটা অ্যাসেটে। তো তার বিপরীতে আপনার যদি একটা প্রোফাইল থাকে অ্যাজ আ মার্কেটার হিসেবে, বা একটা পেজ থাকে অ্যাজ আ মার্কেটার হিসেবে, সেটা কিন্তু আপনি বিজনেসে কনভার্ট করতে পারবেন বা একটা অ্যাসেটে কনভার্ট করতে পারবেন। কারণ সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকলে এখান থেকে আপনার ক্লায়েন্ট জেনারেট করার পসিবিলিটি আছে, ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন যদি আপনি রাইট মেথডে এগোতে পারেন, এখান জি থেকেও ম্যাম, ক্লায়েন্ট পাওয়া জি যায়। ম্যাম, আমি এটা চাচ্ছি, এই যে যে আপনার প্রোফাইল আছে, হ্যাঁ এখানে আপনার এই যে একটা লোগো দিচ্ছেন আর একটা হচ্ছে কভার ফটো দিচ্ছেন, এবং এখানে লেখা আছে কি, মানে আপনি যে একজন ডিজিটাল ডিজিটাল মার্কেটার এটা মার্কেটার। লেখা এটা লেখা আছে। তো আমি চাচ্ছি যে আমারটা এইভাবে সাজাবো, হ্যাঁ এভাবে। এবং আমি আমি যে কাজগুলো করব এগুলো আমি হ্যাঁ মানে স্যাম্পল আপনার হিসেবে। ডিফারেন্ট নিশ নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তাই না? আপনাদের জি জন্য একটা জি লিস্ট জি আছে, আমি কি লিস্ট শেয়ার করেছিলাম যে ফাইবারে কি টাইপের নিশ আসে, জি জি শেয়ার করা হয়েছিল তাই না? তাহলে ওই সকল নিশ দিয়ে ধরে ধরে বিভিন্ন ধরনের ডিজাইন করে করে শেয়ার করেন, তাহলে না, আপনি শেয়ার করেন না, আপনি দেখাইছিলেন, বলছিলেন যে শেয়ার করবেন, এরপরে শেয়ার করেন পিডিএফ ফাইলটা আমি দেই নাই। না, শো না, আমি করছিলেন। শেয়ার করেন নাই। আচ্ছা তাহলে আমি ভুলে এর গেছি মেবি, মধ্যে আমি এই ভুলে যে গেছি তাহলে। লাইভের মধ্যে দেখা হয়েছিল। আচ্ছা আমি তাহলে আজকে মনে করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি অথবা যদি ভুলে যায় আমাকে মেনশন করবেন, ঠিক আছে? পেজে মেনশন ম্যাম করবেন যে ম্যাম নেম গুলো তো পাই নাই আমরা নিশে। তো ওখানে অনেকগুলো 24 নিশের আইডিয়া আছে, দেওয়া আছে, আমি মানে সবগুলোর সাথে আমি কাজ করেছি, তো আপনারা ওইগুলোর সাথে কাজ করবেন, ডিজাইন করবেন। 24টা 24টা না 25টা ইয়া দেখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ, 25 দেখাইছিলেন। এটা দেখিয়েছিলাম। ম্যাম টুইটারে অর্গানিক মার্কেটিং করতে গেলে বা পেড মার্কেটিং করতে গেলে বাইরে থেকে কি কি নিতে হবে? জাস্ট প্রোফাইলের লগ ইন অ্যাক্সেস নিলেই হবে। লগ ইন অ্যাক্সেস বলতে ওনার পাসওয়ার্ড এবং ইউজার নেম, ইমেল এরকম? ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম, ইউজার নেম অথবা ইমেল দিয়ে তো লগ ইন হওয়া যায়, দুটো দিয়ে, তাই না? কোন একটা নিলেই হবে। আমার পেজ তো পাসওয়ার্ড এটা না, এবং ইমেল। জি জি। এটা দিয়ে আমি করতেছি না, আমার আরেকটা পেজ আছে এখানে দেখবেন আপনি, ইয়া পেট্রোল, এটাতে পেট্রোলটা, আপনার পেট্রোলটা দেখেছিলাম মেবি ভাইয়া, পেট্রোলটা ম্যাম, দেখেছিলাম। টুইটারে কি প্রতিদিনই পোস্ট করা লাগবে? জি, সকল প্ল্যাটফর্মে আপনার অ্যাক্টিভিটি দেখানোর জন্য অবশ্যই
প্রতিদিন পোস্ট করতে হবে। এত বড় নাম নেওয়া যাবে না আপু, নাম আরো শর্ট হইতে হবে। ব্র্যান্ডের নাম লং নেম মেমোরেবল না। মোটামুটি ভালো হয়েছে লোগো, চলবে। এটা ব্যানার পোস্ট কই, নামটা একটু হাইলাইট করা লাগে, যেমন আপনি লোগোটা মানে নামটাই নাম বলতে প্রোডাক্টের নামটা একটু হাইলাইট করা লাগে। প্রোডাক্টের এই যে নামটা অর্গানিক চিকেন অ্যান্ড ভেজিটেবল ড্রাই ফ্রুট, এইটা এরকম বড় ফন্টে বা বোল্ড ফন্টে হইতে হইতো। আর আপনার তো লোগো আছে, লোগোটা ছোট হালকা করে দিলে হতো, অথবা যে ভিজিট দিয়ে আপনার পেজের নাম দিয়েই দিয়েছেন এখানে। তো এটা এত নামটা দেখা যাচ্ছে না, যে আসলে মেন জিনিসটা কি সেটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এরকম ডিরেক্ট বাংলা বুলেট পয়েন্ট না দিয়ে এখানে সুন্দর সুন্দর টিক মার্ক বুলেট পয়েন্ট পাওয়া যায় এলিমেন্ট সেকশনে গেলে, ওগুলো ইউজ করবেন। আর প্রত্যেকটা লাইনের লেন্থ সেম থাকবে, ঠিক আছে? সেম মানে সেম মানে এক লাইনে, লাইক এটা এক লাইনে আছে, এটা দুই লাইনে চলে গেছে, এটা এক লাইন এক লাইন, এটা আবার দুই লাইন। তাহলে এই দুটাকে মডিফাই করে আর একটু শর্ট করে নেবেন। মেড উইথ অর্গানিক ইনগ্রিডিয়েন্টস বা মেড উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দুটোই রাখার দরকার নাই, তাহলে এক লাইনে চলে আসতো। তারপর ফিড ইন লাইন উইথ আওয়ার ফিডিং গাইডলাইন্স, তাহলে এটা দিবেন হচ্ছে ফলো আওয়ার ফিডিং গাইডলাইন্স। ঠিক আছে, তাহলে এটা দেখেন আপনার জন্য চ্যাট জিপিটিতেও যাওয়া লাগছে না, এটা কিন্তু আপনি নিজে মডিফাই করতে পারার কথা। জি ম্যাম। ভালো হচ্ছে, করেন, আরো কাজ করেন, আরো কন্টেন্ট দিবেন, যত বেশি কন্টেন্ট দিবেন তত এই জিনিসগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ ম্যাম আমাদের ফেসবুক মার্কেটিং কি শেষ? হ্যাঁ, ফেসবুকের আরেকটা আপনাদের ক্লাস আছে মনে হয়, সেটা আপনার পিক্সেল সেটআপ, সেটা হচ্ছে আপনাদের আরো পরে কিছু পরে দেখানো হবে। আর মেবি কিছু তো বাকি নাই মনে হয়, একটু মডিউলটা দেখিয়েন, যদি কিছু বাকি থাকে আমাকে জানিয়েন, ঠিক আছে? ম্যাম ওটা ম্যাম সিরিয়াল মেনটেন হচ্ছে না, যে ফেসবুকের পরে তো ছিল হচ্ছে ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামটা রাখি নাই কেন? ইনস্টাগ্রামটা কারণ এখানে ইনস্টাগ্রামের আমরা পেইড অ্যাড আর দেখবো না, ঠিক আছে? সিরিয়াল এটার জন্য আসলে খুব তেমন বেশি আপনাদের সমস্যা হবে না, কারণ হচ্ছে আমাদের টুইটার মার্কেটিং এর ক্লাসগুলো দুটো ক্লাসে হবে। তো দুটো ক্লাস হলে দেখা যায় যে এই ক্লাসগুলোতে ফেসবুক রিলেটেড প্রবলেমগুলো সলভ করে ফেলা যায়। বাট ইনস্টাগ্রামটা হবে হচ্ছে একটা ক্লাসে, তো ওই ক্লাসটা অনেক একটু লং হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যেমন আজকে 30 মিনিট চলে গেছে কোশ্চেন নিতে যে, কারণ আমাদের ফেসবুক রিলেটেড কোশ্চেন গুলো আসে ঘুরে ফিরে, পেজ দেখা বাকি থাকে। এই কারণে আমি একটু টেকনিক্যালি আমার সিস্টেম মতন করে নেই। বাট আপনাদের এটার জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না একটু আগে পরে হলে, কারণ যে এটার সাথে এটা রিলেটেড না, যেমন ফেসবুকের ক্লাসগুলো রিলেটেড ছিল একটার সাথে আরেকটা। হ্যাঁ, যেমন আমরা এক সিরিয়াল এগুলো সব করা হয়েছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মার্কেট প্লেস এটা সিরিয়াল মেনটেন করে করা হয়েছে। কিন্তু পরের গুলো সিরিয়াল মেনটেনে কিছু না, জাস্ট লিঙ্কডইনটা দুটো ক্লাসে হবে, ওইটা আবার সিরিয়াল মেনটেন করতে হবে। আর ওগুলো আমি এলোমেলো করে নিলেও কিছু যায় আসে না। আমি আজকে টুইটারে পরেও আগের ব্যাচে হচ্ছে পিন্টারেস্ট নেওয়া হচ্ছে, তো আপনাদেরকে আমি চাইলে আপনারা চাইলে লিঙ্কডইন দেখায় দেওয়া যেতে পারে। তো এটা আসলে কোনো বিগ ইস্যু না বা বিগ ডিল না। ওকে, ম্যাম ফেসবুকের মধ্যে উইকলি এন্ড মান্থলি অ্যাডস রিপোর্ট জেনারেশন একটা আছে যে, এটা এটা তো ওটা আপনাদের দেওয়ার কথা, দাঁড়ান না দিয়ে থাকলে। আচ্ছা, অ্যাড এর রিপোর্ট জেনারেশন এরকম টাইপের একটা রিপোর্ট দিয়েছিলাম কিনা আপনাদের? না ম্যাম দেওয়া হয়নি। এরকম না, এরকম। দেওয়া হয়নি। আচ্ছা, এটা তাহলে আমি দেখায় দিচ্ছি আজকে ক্লাস শেষে, এবং এটা শেয়ার করে দেবো এবং দেখায় দেবো। আর কিছু বাকি আছে কিনা আমাকে একটু জাস্ট নোট ডাউন করে জানিয়েন। অ্যান্ড আপনাদের পিক্সেলটা সেট আপ ইউজুয়ালি করতে হয় কিন্তু আমাদের ওয়েবসাইটে, তাই না? দ্যাটস ওয়াই পিক্সেল সেট আপটা আপনাদের মডিউল নাম্বার 16-এ রাখা হয়েছে মেবি। হ্যাঁ, এই যে 16 ফেসবুক পিক্সেল, কারণ আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা যদি না বুঝি, লাইক আপনাকে সেট আপটা যেখানে করতে হবে সেটার ইন্টারফেসটা আপনি চেনেন না বোঝেন না, তখন কিন্তু এটা মাথার উপর দিয়ে যাবে টোটাল বিষয়টা। দ্যাটস ওয়াই এটা আর কি একটু লেভেল 2 বা আর একটু পরে চলে যাবে আর কি, মানে আমাদের দ্বিতীয় সেকশনে সোশ্যাল মিডিয়ার পরে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের টুইটার মার্কেটিং এর বাকি পার্টটা আমরা শেষ করব, চলে যাচ্ছি। ম্যাম আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন আপু, আপনার শরীর কি অবস্থা? এটাই ম্যাম বলার জন্য আসলে আসছি। ম্যাম আমি তো অনেকটা অসুস্থ, সেদিন তো ক্লাসের মাঝখানে চলে গেছিলাম। হুম। তো ম্যাম আমার হচ্ছে ডক্টর দেখানো হয়েছে। তো ডক্টর দেখানো মানে আমার ঠান্ডাটা এত বাজে ভাবে লাগছে, আমার তো ডাস্ট আর কোল্ড অ্যালার্জি ছিল। তো ডক্টর দেখালে টেস্ট করা হয়েছে অ্যান্ড এক্সরে করা হয়েছে। তো রিপোর্ট ম্যাম আমার অ্যাজমা আর হচ্ছে সাইনোসাইটিস ধরা পড়ছে।
তো আমার ঠান্ডাটা এখনো কমে নাই, বলতে পারেন। লাস্ট নাইটে কাশি দিতে দিতে শ্বাসকষ্টটা এতটা বাড়ছিল, আমার যে মেডিসিন গুলা হচ্ছে দেওয়া হয়েছে সেগুলা নিয়ে এসে কন্টিনিউ করলাম। এখন সাময়িকটা ভালো আছি, মানে শ্বাসকষ্ট কিছুটা কমছে। তো এখন ম্যাম হয়তো শুক্রবার আমি আবার ডাক্তারের কাছে যাব, আমি হোমিওপ্যাথিক কন্টিনিউ করব। তো আমি ক্লাসগুলো করতে পারতেছি না ma'am, মানে অসুস্থ একটু বেশি তো না না, ক্লাসগুলা বা কিভাবে করবেন? আগে তো শরীর ঠিকঠাক থাকতে হবে। আপনি যদি জি ম্যাম, সুস্থই না থাকেন, আপনি কি কাজ ক্লাস করবেন আর কি কাজ শিখবেন? মানে আগে তো সেটা ম্যাম, সুস্থতা সবার আগে। সুস্থ থাকলে আল্লাহ পাক সুস্থ রাখুক, এটা হচ্ছে বড়। দেন আপনি করতে পারবেন, এগুলো তো সুযোগ আসবে। এবং শরীরটা বেশি সেটা খারাপ ম্যাম, হয়ে আমি গেলে তো এগুলা অ্যাসাইনমেন্টও পেশেন্ট দিতে না, পারতেছি না, ই দরকার নাই, করতে ম্যাম পারতেছি না। ম্যাম দরকার নাই, দরকার নাই। ম্যাম আপুটাকে অন্য কোর্সে দেওয়া যায় কিনা, এটা হ্যাঁ, যদি অন্য ব্যাচে, এটাই বলতেছি। কারণ আপনি দেখা যাবে যে উনি তো খুব অনেকগুলা ক্লাস অসুস্থ চলে দেখা গেলে যাচ্ছে। আপনি আপনাকে যেরকম সিচুয়েশন মনে হচ্ছে, আপনাকে হয়তো বা একটু সময় লাগবে। হ্যাঁ। জি ম্যাম, আমার আসলে প্রেশারটা বেশি ফল করে যায়, দ্যাটস ওয়াই দেখা যায় ডাক্তার বললো যে প্রেশার যখন একবারে কমে আচ্ছা, আসবে তখনই আমি আবার এখন শ্বাসকষ্ট শুরু ব্যাক হবে। করছি। একটা 1 মিনিট জাস্ট। জি ম্যাম, অবশ্যই। আপনি রেস্ট নেন আপু, আপনি রেস্ট নেন আর এই ক্লাসের ভিডিওগুলো দেখবেন। জি ভাইয়া, রেস্ট নিছি, ডাক্তার আসলে আপাতত টোটালি বেড রেস্ট দিয়ে দিচ্ছে। আর ঠান্ডাটা এত আচ্ছা বাজে আপনি ভাবে ইফেক্ট আপনি আপু হয়েছে। আপনি টেস্ট করেন এগুলো, প্যারাতে এমনিতে আর এখানে অনেক বেশি সময় দিতে এটা হবে, তো আপনি আপু যেটা করবেন, আপনি এই যে সাপোর্টের যে নাম্বারটা লাস্টে 99, জি এই জি নাম্বারে আপনি একটু কথা বলেন, আপনার অসুস্থতা বলেন যে আপনি শুরু থেকেই অসুস্থ ছিলেন, ক্লাসগুলো করতে পারছেন না, এবং আপনি জানাননি, আমাকে জানিয়েছেন, এটা বলেন যে আমি আপুকে জানিয়েছিলাম। তো আসলে অবস্থা বেশি আপনিও ভেবেছিলেন যে সুস্থ হবেন, আমরাও তো ভেবেছিলাম যে সুস্থর দিকে চলে যাবেন, সো কন্টিনিউ জি করতে ম্যাম, পারেন। তো ওনাদেরকে বলেন যে আমি আরো অসুস্থ বেশি হয়ে গেছি, আসলে আমি মানে কোনোভাবে আর কাভার করতে পারছি না, বা ক্লাসও করতে পারি না, প্র্যাকটিসও করতে পারি না। সেক্ষেত্রে আমাকে অন্য কোনো ব্যাচে কি পরে ট্রান্সফার করা যাবে কিনা, লাইক 15 দিন 1 মাস পরে, কারণ আপনি এখন টোটালি সিক, ক্লাস করার মতন সিচুয়েশনে নেই। এটা বললে আমার মনে হয় অন্য ব্যাচে সুযোগ করে দেবে। ঠিক আছে, আপনি এখনই এটা দেরি না করে ওনাদের সাথে কথা বলে নেন, তাহলে আপনার জি জন্য ম্যাম, ভালো হবে। কারণ ঠিক আছে অ্যাডমিট ম্যাম, হয়েছেন থ্যাংক ইউ। একটা আশা নিয়ে, সেটা দেখা যায় যে আপনি যখন সুস্থ হবেন তখন এটার জন্য আবার আপনি তো অবশ্যই এটাতে জয়েন হবেন, তাই না? তো এখন যেহেতু ম্যাম অসুস্থ, অবশ্যই। সুস্থতা আগে। ওকে আপু? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। একদম। ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের টুইটার নিয়ে কারো কোনো আর কোশ্চেন নেই, তাই তো? কারো কি কিছু জানার আছে থাকলে বলতে পারেন। আছে একটা প্রশ্ন ছিল, ওইটা হলো আমার ওই টুইটার অ্যাকাউন্টে যেটা প্রফেশনাল মোড আমার ওপেন হয় না। প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয় না? না, হয় না। আচ্ছা, এটা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখতে হবে, তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা হয়তো বা ক্লাসের লাস্টের পার্টে দেখবো। ঠিক আছে, তা আজকে আমাদের তাহলে অর্গানিক গ্রোথে চলে যাব, টুইটারে যে অর্গানিক গ্রোথ সেই সেকশনে চলে যাব। টুইটারে আমরা পোস্ট পাবলিশ করাটা খুবই সিম্পল, খুবই ইজি, এটা আমরা সবাই পারি, তাই না? কিন্তু আমাদেরকে মেনলি এফোর্ট দিতে হবে কন্টেন্ট ক্রিয়েশনে, যে কন্টেন্ট গুলো আমরা শেয়ার করব সেটাতে এফোর্ট দিতে হবে। লাইক এখানে আমি হচ্ছে কেক রিলেটেড একটা পোস্ট শেয়ার করব, যে এটা আমার ক্রিয়েটেড ওয়ার্ক, তো সেটাতে আমার এফোর্ট দিতে হবে, ওটা ইউনিকলি ফোকাস করতে হবে, যেন আরেকটা কেক বিজনেস ওনার আমার এখানে এই পোস্টটা দেখে সে ইন্টারেস্ট ফিল করে, যে না, এই মার্কেটার তো সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করে কেক ব্র্যান্ডের জন্য, তার মানে হয়তো বা সে কাজ করে। সেভাবে কিন্তু আপনার সাথে কি করবে, সে কানেক্ট হওয়ার ট্রাই করবে। তো এখন এখানে যারা আপনার এই পোস্টগুলা দেখবে, তাদেরকে তো আগে আপনার প্রোফাইলে আনতে হবে। আমি পোস্ট করলে কি মানুষজন দেখতে পাবে? এটা কি হাওয়ায় হাওয়ায় ভাসবে আমার পোস্ট? তা তো না, তাই না? তো এখানে যারা আমার ফলোয়ার্স, অনলি তাদের কাছে আমার এই পোস্টটা রিচ করবে। তাহলে এখন এখানে ফলোয়ার বাড়ানোটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ফলোয়ার হিসেবে আমরা কাদেরকে অ্যাড করব? যারা হতে পারে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, যেটা ফেসবুকে আসলে পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে, এক্সাক্ট পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে অর্গানিক ওয়েতে নিয়ে আসাটা কঠিন, বাট এখানে ইজি। আপনি কিন্তু জানেন না ফেসবুকে কে আপনার প্রোডাক্ট কিনতে পারে, এবং যে তাকে রিকোয়েস্ট করতে পারবেন না টু লাইক ইউর পেজ, যে আমার পেজে লাইক দাও, ওভাবে আপনি রিকোয়েস্ট করতে পারবেন না। লাইক একটা মানুষ, সে কেক কিনেছে, আমারও কেকের পেজ আছে,
তো আমি তাকে বললাম, আচ্ছা তুমি তো ওই পেজ থেকে কেক কিনছো, আবার ওই পেজটা লাইকও দিলা, তার আমার পেজে লাইক দাও। বা তা এইভাবে ওই যে কেক যে কিনলো তার কাছে যাওয়া, বা আপনি আমার পেজের সাথে যুক্ত থাকুন, আমার পেজ সম্পর্কে, আমার পেজে কি কি আমি শেয়ার করছি এগুলো দেখুন, জানুন আমি কি টাইপের কেক বানাই একটু দেখবেন, আমার ক্লায়েন্টের রিভিউ দেখবেন। তার জন্য যে তাকে বলবেন, তাকে পাবেন কোথায়? খুঁজে পাওয়া যাবে একটু ডিফিকাল্ট, রিভিউ সেকশন থেকে, কমেন্ট সেকশন থেকে খুঁজে পাবেন ডিফিকাল্ট, বাট এখানে ইজি। তো এখানে আপনি কয়েকটা মেথডে আপনি ফলোয়ার গ্রো করতে পারেন, এবং ক্লায়েন্ট আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়া তার থাকতে পারে। সে বলতে পারে কান্ট্রি বেসড পিপল, যে লাইক আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার ইউএস এর লোকেশনের অডিয়েন্স লাগবে, খালি ইউএস এর পিপল থাকবে আমার প্রোফাইলে, যে আমি এই কান্ট্রির লোকদের সাথে খালি কানেক্ট থাকতে চাই। অথবা বলতে পারে যে আমারটা হচ্ছে পেট নিশ বা পেট ফুড বা পেট প্রোডাক্ট সেল করি, সো পেট রিলেটেড বিজনেসে যারা ইন্টারেস্টেড, যাদের পেটস আছে তাদেরকে চাচ্ছি, সেখানে কান্ট্রি ম্যাটার করে না। তাহলে আমাদের এখানে অডিয়েন্স আমরা গ্রো করতে পারি কান্ট্রি বেসড আর আমাদের নিশ বেসড, দুটো মেথডে। সো যদি কান্ট্রি বেসড হয়, সেক্ষেত্রে লাইক আমি ইউএস এর অডিয়েন্সদেরকে আমি অ্যাড করতে চাচ্ছি আমার এখানে, সেক্ষেত্রে আপনি এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগের মাধ্যমেও যাইতে পারেন। ট্রেন্ডিং হ্যাশট্যাগের মাধ্যমে গেলে আপনার রিসেন্টলি বা অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে আপনি পাবেন। লাইক এই পোস্টটাতে যদি আমি যাই, আসার পরে এই ট্রেন্ডিং টপিক নিয়ে এই পিপল সেকশনে চলে যাব। এই কোন পিপুলেরা এই ট্রেন্ডিং টপিক নিয়ে অ্যাক্টিভ বা পোস্ট করেছে বা হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে সব ভেরিফাইড প্রোফাইল আসছে, তো এখান থেকে দেখে দেখে তাদের সাথে আমরা কানেক্ট হইতে পারবো। কারণ আমার এখানে ট্রেন্ডিং দেওয়া আছে, মানে ট্রেন্ডিং কান্ট্রি দেওয়া আছে। কোন কান্ট্রি? এখানে ইউএসএ তো দিয়েছিলাম গত ক্লাসে মেবি, না? ট্রেন্ডিং ইউএসএ দেওয়া ম্যাম। ইউএসএ দিয়েছি। তাহলে এখান থেকে আমি যেতে পারি। আরো মেথড আছে, লাইক এখানে আমি ইউএসএ আমার কান্ট্রি লিখে সার্চ করি যদি, বা হ্যাশট্যাগ ইউএসএ লিখে সার্চ করি, তো সার্চ করলে দেখেন ইনস্ট্যান্ট সার্চে কিছু ভ্যারিফাইড ইউএস এর মানে টুইটারের অ্যাকাউন্ট চলে আসছে, ইউএসএ টুডে, এটা নিউজ রিলেটেড। তারপরে এখানে আরো আছে ইউএসএ টুডে ট্রাভেল, হ্যাঁ, ইউনিসেফের অ্যাকাউন্ট। তারপরে এখানে আপনার বড় বড় সেলিব্রিটিদেরও পাবেন, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, যত আপনাদের তাদের প্রেসিডেন্ট ছিল, যারা প্রেসিডেন্ট আছে, যারা আরো যারা সেলিব্রিটি আছে, আমি নাম বলতে পারবো না, যারা ওই যে অ্যাক্ট্রেস, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা, হ্যাঁ, তো এরকম সেলিব্রিটিদের প্রোফাইল এখানে পাবেন সবাইকে, যারা ইউএসএ বেসড। তো তাদের প্রোফাইলগুলোতে যদি যায়, বিভিন্ন প্লেয়ার আছে, তাই না? বিভিন্ন ধরনের প্লেয়ার আছে, বিভিন্ন সায়েন্টিস্ট আছে, তারপর আরো অনেক চ্যানেল আছে, সিএনএন নিউজ আছে, সিএনএন আছে, তো এইগুলো ইউএসএ বেসড এক্স প্রোফাইল। তো এই প্রোফাইলগুলোতে যদি আমি যাই, হ্যাঁ, এটাতে আসার পরে এখানে যারা ফলোয়ার্স আছে, এখানে যারা ফলোয়ার্স তারা মোস্টলি কারা? এটা দেখবো কিভাবে? ইউএস। এটা মোস্টলি বিভিন্ন কান্ট্রি থেকে থাকতে পারে, বাট মোস্টলি ইউএস এর মানুষজন থাকবে। লাইক বাংলাদেশের যমুনা টিভিতে ফলোয়ার কারা থাকবে মোস্টলি? অবশ্যই বাংলাদেশের মানুষজন থাকবে, বাইরের মানুষজন দুই চারটা আপনার থাকতে পারে। মোস্টলি আপনার মানে যমুনা টিভি বলতে, যমুনা টিভির আমি প্রোফাইলে বলতেছি, সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে, সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মোস্টলি কারা থাকবে? বাংলাদেশি মানুষরা ফলো দিয়ে রাখবে। তো এখানে ফলোয়ার্সে ক্লিক করলে এখানে প্রথমত আমার ভেরিফাইড প্রোফাইল দেখাবে, ভেরিফাইড প্রোফাইলটা আমি বাদ দিয়ে আমি ফলোয়ার্সে যাচ্ছি। তো এখানে ফলোয়ার্সে আসার পরে প্রথমত আমি যে অ্যাকাউন্টটা পেলাম, এটা আমি নিউ ট্যাবে ওপেন করব। দেখেন এই অ্যাকাউন্টের উপর আমি মাউস পয়েন্টারটা আনলে এখানে কিন্তু তার ডিটেল আমি দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে সে কি করে, মূলত সে হচ্ছে রিলেশনশিপ কোচ টাইপের কিছু, অ্যান্ড দেন হচ্ছে এখানে তার ফলোয়ার্স ফলোইং দেখা যাচ্ছে। তো আমি তার প্রোফাইলটা ডিটেইলি ওপেন করলাম, কারণ হচ্ছে টুইটারে যদি অ্যাক্টিভ না থাকে আপনি তার কাছে রিচ করে লাভ নাই। তার কাছে রিচ করে কি করবেন যদি সে অ্যাক্টিভ না থাকে? সো এই মানুষটা লাইক মনে করেন ক্যালিফোর্নিয়া মেবি, তাই না? ক্যালিফোর্নিয়া থেকে, এবং যেহেতু আমাকে বলছে ইউএসএ বেসড মানুষ লাগবে, তো দেখেন সে ওই প্রোফাইলে ফলো দিয়ে রাখছে, এবং সে অ্যাক্টিভ কিনা সেইটা বোঝার জন্য, তার লাস্ট পোস্টটা দেখবো কতদিন আগে। সো তার লাস্ট পোস্ট কবে বলেন তো? লাস্ট পোস্টটা তো গুগল করে ফেব্রুয়ারি দেখছেন? 19-এ। এই যে না, এটা এটা দেখেন, এটা হচ্ছে পিন করা। জুলাইয়ের 19-এ। এটা হ্যাঁ, পিন এটা পোস্ট,
এটা লেটেস্ট পোস্ট না, যেখানে যখন পিন লেখা থাকবে এটা খেয়াল করতে হবে, এটা লেটেস্ট পোস্ট না, লেটেস্ট পোস্ট হচ্ছে এটা। তাহলে সেপ্টেম্বরের 17 তারিখে, তার মানে তো প্রায় 15-20 দিনের গ্যাপ হয়ে যাচ্ছে। তারপর তো একটু ঠিক কানেক্ট আছে, আছে মনে হয়। তাহলে তাকে আমি অ্যাক্টিভ ধরতে পারবো না, তাকে কিন্তু অ্যাক্টিভ বলা যাবে না। ওনারা তো একটু কম আসছে, টুইটারে কম আসে, 10 দিনে 7 দিনে আসছে। হ্যাঁ, কম আসে, তো যারা কম আসে তাদের সাথে আসলে আপনি ম্যাম কানেক্ট হয়ে ম্যাম লাভ নেই। আমাদের কাজ যদি 1 মাসের জন্য হয় তাহলে তো অ্যাক্টিভ ধরা যাবে ওনাকে, নো, হবে না? এক মাস ধরা যাবে না, 2 থেকে 3 দিনের মধ্যে পোস্ট করছে কিনা আমি সেটা দেখব। বাট উনি অ্যাক্টিভ থাকলে এটা একটা গুড প্রোফাইল ছিল তার সাথে কানেক্ট হওয়ার, কারণ সে একজন কোচ, এবং এই কোচদের মার্কেটার প্রয়োজন হয়। তাকে শুধু যদি আপনি টার্গেট করে আপনার প্রোফাইল আনতে পারতেন, তার সাথে আপনি কোলাবোরেট করার একটা চান্স ছিল, মানে আপনার নিশ বুঝে। হ্যাঁ, নিশ বুঝে, মানে আমার নিশের সাথে যায়, যে আমরা মার্কেটিং নিশ হলে আমাদের নিশের সাথে যাচ্ছিল। আচ্ছা, আরো কিছু প্রোফাইল ওপেন করি একটু, তাহলে আর একটু ক্লিয়ারিফাই হবেন। আমরা 1 মাস ধরলে হবে না, সে যদি মাসে একবার এখানে আসে এবং আপনার তাকে একটা ফলো রিকোয়েস্ট পাঠালেন, সে তো আপনাকে ব্যাক দিবে 1 মাস পরে, এক এক তাহলে তো মাস বল- 1 মাস বলতে আমি কাজ- এরকম বোঝাচ্ছি, যখন ক্লায়েন্ট থেকে কাজ নেব তখন তো ওনারা একটা ডেট দেবে, মানে কত দিনের। তখন যদি না, আমরা এটা 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন, এত লং টাইম দেখা যাবে না। 2 থেকে 3 দিনের মধ্যে সে কোনো পোস্ট করছে কিনা, কারো পোস্ট শেয়ার করছে কিনা, এই অ্যাক্টিভিটি গুলো আছে কিনা আমরা দেখবো। তাহলে আপনি যখন এরকম অ্যাক্টিভিটি দেখছেন একজনের প্রোফাইলে, তখন আপনাকেও যখন কেউ ফলো দেয় বা ফলো ব্যাক দিতে চায়, তখনও কিন্তু সে আপনার পোস্টগুলো একটু ব্রাউজ করে, আপনার প্রোফাইলটা একটু স্ক্রলিং করবেন, আপনার কেমন পোস্ট করেন বা লাস্ট পোস্ট কখন, সেও কিন্তু দেখে। ঠিক আছে, তো এনার লাস্ট পোস্ট কখন, কবে? এটা কি কোনো লিমিটেশন কয়েক আছে যে ঘন্টা আমি, আগে। যে আমি 500 জনকে 9 ঘন্টা আগে। হ্যাঁ, এটা বলবো লিমিটেশন বলে দেবো। 9 hours এগো তার লাস্ট পোস্ট, তার মানে সে হচ্ছে এখানে অ্যাক্টিভ মোটামুটি। ঠিক আছে, সে কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। তারপর এখানে সে কি কাজ করে সেটা লিখছে, ডেপুটি ম্যানেজিং এডিটর, তাই না? তো এখন তাকে, তার ফলোয়ার্সও অনেক, সে ফলো করে অনেক মানুষকে, কিন্তু তার যে এত ফলোয়ার, আপনার তো ফলোয়ার কম, সো সে কি আপনাকে ফলো ব্যাক দিবে? হ্যাঁ, দিতে পারে, পসিবিলিটি আছে। তো তার জন্য তার এই পোস্টটাতে একটু লাইক করলেন। হ্যাঁ, এখান থেকে একটু আবার তার পোস্ট, এটা কিন্তু সে রিপোস্ট করছে, দেখেন, শেয়ার করা পোস্ট, তার নিজের ক্রিয়েটেড পোস্ট না। তো এগুলাতে একটু রিসেন্ট কয়েকটা পোস্টে একটু লাইক করবেন, কমেন্টও করবেন। সো কমেন্ট করতে গেলে বুঝতে পারেন যে ম্যাম এটা তো আমি বুঝি না কি বলছে, সেখানে কি বুঝাতে চাইছে, কিসের রিপোর্ট, এগুলো পুরো তো অনেক সময় লাগবে। তখন এই টোটাল ক্যাপশনটা কপি করে চ্যাট জিপিটিতে নিয়ে দিতে পারেন, রাইট আ ক্যাপশন ফর দ্য সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যাপশন দিয়ে দিবে এখানে হচ্ছে, সরি ক্যাপশন বলতেছি, কমেন্ট। পর দেন এখানে ওই রিলেটেড আপনি একটু বুঝে করেন, আবার ইররিলেভেন্ট দিবেন যেটা হাসবে দেখে, এরকম যেন না হয়। ওটা আবার একটু মডিফাই করে শর্ট করে একটা কোশ্চেন, মানে কমেন্ট মেক করে এখানে রিপ্লাই দিয়ে দিবেন, একটা কমেন্ট দিলেন, তখন লাস্ট স্টেপে যে একটা ফলো রিকোয়েস্টও দিলেন, তখন কি হবে, এনার প্রোফাইলের এই নোটিফিকেশন সেকশনে অনেকগুলো নোটিফিকেশন যাবে ফ্রম মি, লাইক এমন দেখাবে যে ফারজানা জাস্ট লাইক দা পোস্ট, ফারজানা জাস্ট লাইক দা পোস্ট, ফারজানা জাস্ট লাইক দা পোস্ট, ফারজানা জাস্ট কমেন্ট অন দা পোস্ট, ফারজানা জাস্ট ফলোড ইউ বা ফলোইং ইউ, এরকম টাইপের অনেকগুলা মেসেজ যাবে আমার এখান থেকে। তখন তার মানে এতগুলা নোটিফিকেশন কেন আমি পাঠালাম তার এখানে, একটু এক্সট্রা অ্যাটেনশন পাওয়ার জন্য। তখন সে আমার প্রোফাইলটা একটু ভিজিট করবে, তার ভালো লাগলে সে ফলো ব্যাকও দিতে পারে, এবং তাকে মনে হবে যে আমি একটা যখন মনে হবে একটা অ্যাক্টিভ অডিয়েন্স, তখন সেও আমাকে ফলো ব্যাক দিবে। তো এই যে আপনি ফলো রিকোয়েস্টটা, হ্যাঁ অনেকটা ইয়ের মতো, ওই যে ফেসবুকে আমরা ওই যে রিটার্গেট করি না, হ্যাঁ বারবার বারবার নক করি, এরকম নক করতে হবে না। হ্যাঁ, তো এখন এখানে আম, যেটা করবেন যে, এই যে ফলো করলাম একজনকে, এটা ইউএসএ বেসড পিপল, তাই না? তো আমাকে কান্ট্রি বেস যেহেতু আমার ক্লায়েন্ট বলছে, সো আমি ওই কান্ট্রির একটা প্রোফাইলে এসে এখান থেকে খুঁজে খুঁজে এই যে প্রোফাইল গুলো ওপেন করে করে অ্যাক্টিভদেরকে আমি ফলো দিলাম। আবার ক্লায়েন্ট বলতে পারে নিশ বেসড, লাইক আমি পেট রিলেটেড ফুড সেল করি, তো আমি এখানে হ্যাশট্যাগ পেট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে পোস্ট গুলা দেখাবে, আমি পিপলে চলে যাব। পিপলে যাব কেন, যারা পেট নিয়ে কাজ করতেছে তাদের প্রোফাইল আমি যেতে চাই, যারা পেটস নিয়ে কাজ করছে, লাইক এই প্রোফাইলটাতে গেলাম, অনেক ফলোয়ার্স দেখেন, 184K+ ফলোয়ার। সে হচ্ছে কি করে ইউজুয়ালি, লাইক পেট রিলেটেড মেবি ভিডিও দেয়, তা আমি ধরলাম যে এরা পেট রিলেটেড ফুড টুড সেল করে।
তো এখন আমিও এই রিলেটেড আমার প্রোফাইল, তাহলে আমাদের দুইজনের নিশটা মিলে গেল, তাই না? দুইজনের নিশটা কিন্তু তখন মিলে গেল। তখন এদেরকে যে মানুষজন ফলো দিয়েছে এরা কারা? এদের এদেরকে যারা ফলো দিয়েছে, যাদের যাদের পেট প্রয়োজন। যাদের এই 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 প্রোফাইলের প্রতি যাদের ইন্টারেস্টেড, লাইক এই যে ফলোয়ার্স লিস্টে গেলাম, এখানে ফলোয়ার হচ্ছে যাদের এই প্রোফাইলের প্রতি ইন্টারেস্টেড, যাদের এই পেট ফুড প্রয়োজন তারা আছে, প্লাস আরো অনেক পেট কোম্পানিও আছে কানেক্ট হওয়া। দেখেন অনেক পেট রিলেটেড আরো প্রোফাইলও ফলো দিয়ে রাখছে। কেন? কারণ তারা কি টাইপের কন্টেন্ট দেয় এটা দেখার জন্য। তাদেরকে যদি ফলো দিয়ে রাখে আইডিয়া নেওয়ার তাদের আইডিয়া নেওয়ার জন্য, তাদেরকে যদি ফলো দিয়ে রাখে তাদের কন্টেন্ট গুলো তো আমার সামনে আসবে, দেখে আমি আইডিয়া নিব। দ্যাটস ওয়াই তারা ওই পেট রিলেটেড প্রোফাইল গুলো তাকে ফলো করবে। তাহলে আমি এনাকে ফলো করতে পারি, এই যে এই প্রোফাইলটাকে যেখানে অনেক ফলোয়ার্স, যে সে কি টাইপের পেট রিলেটেড ভিডিও বানাচ্ছে, এখান থেকে আইডিয়া নেব, ফলো দেওয়া থাকলে আমার ফিডে আসবে, এখানে তাকে ফলো দিতে পারি। অথবা এখানে আমার কোনোই কাজ নাই, আমি চলে যাব তার ফলোয়ার্স লিস্টে, ফলোয়ার্স লিস্ট থেকে আমি এখানে ফলোয়ার্স এসে যেখানে মানুষজনের প্রোফাইল বা বিভিন্ন বিজনেস প্রোফাইলও থাকতে পারে, হ্যাঁ, যেগুলোতে হচ্ছে আপনার লোগো দেখলে বুঝবেন যেগুলো বিজনেস প্রোফাইল, এগুলোতে যেও কিন্তু আমি কি করতে পারি, তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করতে পারি। কারণ কি বিজনেস প্রোফাইল গুলোদের কিন্তু কি প্রয়োজন, মার্কেটার প্রয়োজন। তো এইভাবে অনেক অসংখ্য প্রোফাইল পেয়ে যাবেন। তো এগুলো জাস্ট সিম্পলি দেখে দেখে ওপেন করব, তার লাস্ট পোস্ট দেখবো, দেখে অ্যাক্টিভ মনে না হলে এগুলো কেটে দেবো। অনেকগুলো ওপেন করবেন। আহ দেখি আমি আরো দুই একটা ওপেন করে দেখাই আপনাদেরকে। লাইক এটা একটা হচ্ছে আপনার, এটাও পেট রিলেটেড, এটাও পেট রিলেটেড। এদেরকে ফলো দিতে পারেন, এদেরকে ফলো দিতে পারেন যদি তার কন্টেন্ট গুলো আপনার কাছে কি মনে হয়, ইউনিক মনে হয়। ঠিক আছে, এখানে দেখেন লাস্ট পোস্ট করছে 12 ঘন্টা আগে, তো তার পেট রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড আছে, তাই না? পেট রিলেটেড বিষয়ে তার ইন্টারেস্ট আছে, দ্যাটস ওয়াই সে পেট রিলেটেড একটা প্রোফাইলে ফলো দিয়ে রাখছে। তো তাকে ফলো দিতে পারেন, তার পোস্ট গুলাতে এনগেজড হইতে পারেন। ঠিক আছে, যে আমার যে নিশ, ওই নিশ রিলেটেড টপ ব্র্যান্ডে যারা কানেক্টেড, আমি তাদেরকে আমার প্রোফাইলে নিয়ে আসার জন্য আমি তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাবো। তাহলে নতুন প্রোফাইলে পার ডে কয়টা ফলো রিকোয়েস্ট পাঠাবেন? পার ডে নতুন প্রোফাইলে প্রথম মাস 10 থেকে 15টার খুব বেশি পাঠাবেন না। এবং একাধারে ফোন দিছে, আচ্ছা জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি, যে আমার বললাম যে পার্সেলটা আসছে, তো ওই যে বারবার ফোন দিচ্ছে, এখন ওই যে সিকিউরিটি ফোন দিচ্ছে, জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। সবাই নীরবতা পালন করুন। নীরবতা বলবেন কি, কেউ কথা বলবেন না। নিরবতা শেষে কি মিষ্টি জি খাওয়া যায়? স্যার, নির্বাচন শেষ। সুহেল ভাই, জি ভাইয়া। নিরবতা শেষ হলে মিষ্টি খাওয়া যায়? নীরবতা বলবেন কি, কেউ কথা বলবেন না। নীরবতা দেওয়াল আছে। ওকে, যেটা বলছিলাম যে পার ডে আমরা 10 থেকে 15টার বেশি ফলো রিকোয়েস্ট পাঠাবো না। এবং প্রথম মাসে এটা মেনে চলবো একাধারে, যে লাইক এখানে আসলাম ফলো ফলো ফলো, এগুলোতে ক্লিক করলে কিন্তু ধুমাধুম ফলো রিকোয়েস্ট চলে যাবে। একটা না, আপনি অসংখ্য মানুষকে একসাথে, যে 15 জনকে আমি একসাথে পাঠায় বসে থাকি আমার আজকের কাজ শেষ, এটা করা যাবে না। আপনি একাধারে সর্বোচ্চ 1 থেকে 2 জন মানুষকে ফলো দিবেন। তো এখানে দুটো প্রোফাইল ওপেন করলেন, পাঁচটা পাঁচটা ওপেন করলে দেখবেন একজনকে ফলো দেওয়ার উপযোগী আপনার হতে পারে। তো ফলো দেওয়ার উপযোগী নিউ ট্যাবে ওপেন করলেন, একজনকে ফলো দিলেন বা 2 জনকে দিলেন, দেওয়ার পরে আরেকটা ট্যাবে আপনি হচ্ছে ক্যানভাতে একটা ডিজাইন করতে থাকবেন। দেন আবার ওপেন করলেন আরো দুটো প্রোফাইল, 2-3 মিনিট পরে আবার একটু ফলো দিলেন, আবার 2-3 মিনিট আপনি ক্যানভায় কাজ করলেন বা অন্য কোনো কাজ করলেন, অন্য একটা প্র্যাকটিস করলেন। তো মানে এইভাবে, একসাথে একসাথে দেওয়া যাবে না, গ্যাপ না রেখে না রেখে তাহলে না, একসাথে দিলে ওটা রোবট মনে করবে ওরা। ঠিক আছে, যে একসাথে করলে আমাকে সেটা কি মনে করবে, ওরা রোবট মনে করবে। আচ্ছা, তাহলে আমি ওই যে গ্যাপ রেখে রেখে 10 মিনিট পরে পরে 15 মিনিট পরে পরে হয়তো দুজনকে দিলাম, দশ তিনজনকে দিলাম। পনেরো মিনিটেও না, আপনি 3-4 মিনিট গ্যাপ নিতে পারেন।
রোবট আচ্ছা। মনে করলে তো আর আবার 10 মিনিট 10 মিনিট গ্যাপ নিলেও সমস্যা নেই, যে আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, একজন দুজন করে দিচ্ছেন দেন। এবং রোবট মনে করলে ম্যাম আবার ওই ঝামেলাটা বাজাই দেবে না, ওই যে পূরণ করার এটা অথেন্টিকেশন। হ্যাঁ, অথেন্টিকেশন আসলে তো আসলে অ্যাকশন ব্লক দিলে তো অথেন্টিকেশন আসবে, কিন্তু ওটা আপনি রুলস মেনটেন করে চলেন, কিছুই হবে না। এবং ফলোয়ার গ্রোয়িং এর থেকে প্রথমে আপনার এখন রাইট নাও আপনাদের ফোকাস করতে হবে বেশি কন্টেন্ট শেয়ারিং এ। লাইক একটাও পোস্ট নাই প্রোফাইলে, তাহলে মানুষজনকে ফলো দিয়ে লাভ কি? আপনাকে কি ব্যাক দিবে কেউ? বা দুইটা পোস্ট করছেন বা একটা পোস্ট করছেন, আপনাকে মানুষজন ব্যাক করবে? 8-10টা পোস্ট আগে পাবলিশ করেন, মিনিমাম 8 থেকে 10টা পোস্ট পাবলিশ করেন। অ্যাকাউন্টটা আরেকটু পুরনো হোক, আপনি 1 উইক এখানে ফলোয়ার গ্রোয়িং মেথড অ্যাক্টিভিটি না করলে কিছুই হবে না। 1 মাস পরে আপনি বা 1 সপ্তাহ পরে আপনি হচ্ছে শুরু করেন। 1 সপ্তাহ কাজ করেন ফুললি করে, 1 সপ্তাহ পরে শুরু করেন। এবং নতুন অবস্থায় আপনাদের প্রোফাইলে ফলোয়ার নাম্বারটা 0 দেখাবে, তাই না? যে আমার তো ফলোয়ার নাই, ফলোয়ার নাম্বারটা 0 দেখাবে। তো সেক্ষেত্রে ফলো ব্যাক পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে তো আপনারা 8-10 জন 10-15 জন আছেন, তাই না? তো আপনারা নিজেরা নিজেদের প্রোফাইল গুলোকে একটু ফলো দিয়ে দিবেন, এবং ওইটাও সময় নিয়ে করবেন, একাধারে না। সময় নিয়ে সবাই সবাই সবটা যদি করে দেন, তাহলে 15-20টা ফলোয়ার যদি পেজ থেকে পেয়ে যান, আপনাদের মেসেঞ্জার গ্রুপ থেকে পেয়ে যান, তখন আপনার প্রোফাইলটা একটু ভারী দেখাবে, একবারে ভ্যালুলেস মনে হবে না। যে না একটু 0 ফলো, কোনো ফলোয়ারই না, এটা তো একবারে ভ্যালুলেস একটা প্রোফাইল যেন মনে না হয়। এবং কিছু কিছু ইউনিক কন্টেন্ট দিবেন। ওকে। আমাদের তো সমস্যা মিস, আমরা ওই একজন আরেকজন একটা লাইক দিই না, ফলো দিই না, না আমাদের দিলে সমস্যা না দিলে এটাই। তো এটা গ্রো করতে পারবেন না, দিতে হবে। টুইটারে আপু একটা প্রশ্ন, টুইটারে পোস্টগুলো কি সবসময় ইংলিশে দিতে হবে নাকি বাংলায়ও দেওয়া যাবে? এখন আপনার অডিয়েন্স বুঝি, আপনার অডিয়েন্স কোন কান্ট্রি। আপনার টার্গেটেড অডিয়েন্স যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আপনি বাংলায় ক্যাপশন দিতে পারেন। আপনার প্রোডাক্টটা বাংলাদেশি, সেক্ষেত্রে আপনি বাংলায় ক্যাপশন দিতে পারেন। ও আচ্ছা, থ্যাঙ্কস ম্যাম। ম্যাম, এখান থেকে যে কাজ পাওয়ার সম্ভাবনা আছে সেটা কি শুধু এই এক্স রিলেটেড এর মানে এইখানেই কাজ পাবো নাকি ফেসবুক বা অন্য কোথাও পাওয়া যায়? ফেসবুকে পাওয়া যায়, ফেসবুক আসলে পেইড অ্যাড রান করলে পাবেন, আর ইনস্টাগ্রামে পাবেন, লিঙ্কডইনে পাবেন। আর ওকে। আর টুইটারে কি শুধু ফলোয়ার দিতে হবে? টুইটারেও পাবেন, টুইটারেও কাজ পাওয়া যায়, ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, মানে ম্যাম, আমি যে ক্লায়েন্টটা পাবো সে শুধু কি আমাকে এই যে টুইটারেই কাজ নো দিবে নো নো এটা নো, বলতে? টুইটার প্ল্যাটফর্মের জন্য কাজ করতে বলবে এমন না, আপনাকে তো ওয়েবসাইট এসইওর কাজও বলতে পারে। ও, এটাই এর শুধু জন্য আপনাকে হচ্ছে। হায়ার করবে, আপনি মার্কেটার, মার্কেটার মানে আপনি যা যা পারেন সবই বলবে। ওকে। ওকে। তো এখন আমাদের তাহলে অর্গানিক মার্কেটিং এর কাজ এই পর্যন্তই, যে আমার ফলোয়ার গ্রো করতে হবে এবং কন্টেন্ট শেয়ার করতে হবে। তো এখন পেড মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেরকম আমরা ফেসবুকে পেড অ্যাড করেছি তার থেকেও এখানে ইজি। তো এটা আপনারা পেয়ে যাবেন, চলে যাবেন হচ্ছে মোর সেকশনে, মোর থেকে চলে যাবেন অ্যাডস। ম্যাম এখানে একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে শুধুমাত্র কি ক্লায়েন্টরা ফলোয়ারের কথা বলে নাকি ভিডিও বা পিকচার এরকম কিছু? হ্যাঁ ভাইয়া, কি বলছিলেন, আবার বলুন। ম্যাম টুইটারে অর্গানিক হুম। মার্কেটিং এর ক্ষেত্রে ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট যারা আছে ওনারা কি শুধুমাত্র ফলোয়ার ইনক্রিজের কথা বলে নাকি পোস্ট, এই যে ভিডিও আছে না, হ্যাঁ, ভিডিও পোস্টও পোস্টও করতে বলতে বলবে। এটা কিভাবে হবে পোস্ট এবং ভিডিও? পোস্ট এবং ভিডিও মানে মানে ভিডিও পোস্ট দিতে বলবে কি না? না, এখন তো আমরা ফলোয়ার আনলাম একটু হ্যাঁ আগে, যেটা হ্যাঁ দেখাইলেন হ্যাঁ এটা হচ্ছে মানে ফলোয়ার ইনক্রিজ করার জন্য বলবো আমাদেরকে। হ্যাঁ তো হ্যাঁ। আমরা সেই মেথডটা ফলো করব, কিন্তু যদি উনি বলে ওই যে আমরা যে ফেসবুকে ভিডিও ইয়ে করছিলাম এরকম যদি বলে ভিডিও এবং ছবি, তখন ভিডিও ছবি বলে গত ক্লাসে যে মেথড করেছিলাম সেই মেথডে দিবেন। আমরা তো এখন ভিডিও এডিটিং মানে কোনো আমরা হ্যাঁ শুধুমাত্র আপলোড আপলোড করবো এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আপলোড করবেন, ক্যাপশন দিবেন, ওটা ক্রিয়েট আচ্ছা করবেন। আচ্ছা, হ্যাঁ ভিডিও আচ্ছা, ভাবে আপনাকে ক্রিয়েটও করতে বলতে পারে। ঠিক আছে তাহলে এটাই। ফেসবুকে যেভাবে করি ভেবে চলিস না।
আচ্ছা, একটু আরেক 2 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা ডিসকাস করেন, হ্যাঁ? কোনো কিছু ডিসকাস করার থাকলে। তালা ভাই, মজুমদার ভাই, কি অবস্থা? এই তো ওই যে তালা ভাই একটা লিঙ্ক দেওয়ার কথা, ইয়া ক্যামেরা প্রো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ওই যে মিস বললো, ওই যে আমরা যদি আমাদের ওই টুইটারের যেটা প্রোফাইলের যে লিঙ্কটা যদি আমরা মেসেঞ্জারে দিয়ে দিই, হ্যাঁ, আমাদের গ্রুপে, আমরা যদি সবাই যদি লাইক দিই, তাহলে কিন্তু আমাদেরই ভালো। হ্যাঁ, মিনিমাম 20-25টা আপনার ফলোয়ার বাড়বে। হ্যাঁ, এটাও করা যায়, এটা এইটা করা তো যায়। বললো মেয়ে, এটা বললে এখান থেকে 20টা হবে, কিন্তু আমাদের গ্যাপে গ্যাপে লাইক আপনার ফলো করতে হবে। তাহলে আমি এই যে শুরুর লাইকটা করলাম এখন, আবার 5 মিনিট পরে আবার আয়োজনটা করলাম, তলা লাইকটা করলাম, একসাথে 20টা দিলে আবার দেখা যায় যে আমাদের আপনি আমাদের এখানে তো 20 জন নাকি 21 জন আছে মনে হয়, না? এই কজনই আছি, 10 জনই থাকি। 10 জনও যদি লাইক দিই তাহলে তো আমার আপনার 10টা ফলোয়ার পাবো। আর এখন এখন ক্লাসে আছে হচ্ছে 19 জন, এখন ক্লাসে কয়জন? 19, 19 জন। 19। এখন সবাইটা লাইক দিলে, আমি আমি আর- আমি যদি সবাইটা লাইক দিই, আপনিও দিলে, এইভাবেই তো আমাদের মনে করেন 19 জনের মতো ফলোয়ার হয়ে যাবে। আরো 1-2 দিন করে আস্তে আস্তে পারবো। তো আপনাদের প্র্যাকটিস কেমন চলতে? টুইটার তো সেম জিনিস, আপনি ফেসবুকের মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই রকম দেখলাম। এমনি কেমন চলতেছে প্র্যাকটিস সবার? দেখতেছি, এই যে আমি আপনার 2টা করলাম, 2টা পোস্ট দিলাম। চলতেছে, তবে আমার মতো না। আচ্ছা, এই যে গতকালকে একটা পোস্ট চিন্তা দিলাম, আজকে একটা পোস্ট চিন্তা দিলাম, আপনার ক্রিয়েট চিন্তা করলাম। পাঠাই দিছি, একটু চেক করেন মেইল। আচ্ছা, চিন্তা থ্যাংক ইউ ভাই। চিন্তা সরি, চিন্তা মেসেজ। থ্যাংক ইউ। করতেছি ওই যে কাজ মেসেঞ্জার থেকে নিয়ে নিব তাহলে। কাজ পাবো কিনা চিন্তা করতেছি। গাছ পাবো কিনা এটা হলো ইনশাল্লাহ পরে, পাবো, এটা পরের কথা। আরো 5 মাস পরে, আগে শেষ হ্যাঁ, আগে। হ্যাঁ, আর আরো অনেক শিখতে হবে। এখন মাত্র তো তো আপনার 1 মাসও হয় না এখন। এখন শিখা যদি শুরু আগে করলাম। চিন্তা করেন তাহলে এই না, 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 1 মাস পর না, মানে এখন থেকে যদি আপনি কিছু ইয়ে নিয়ে রিসার্চ করতে থাকেন, তাহলে 1 বছর 2 বছর হতে হতে আপনার অনেক, এই যে মনে করেন আমরা যে ফলোয়ার ইনক্রিজের কথা বলতেছি, এখন থেকে যদি আমরা শুরু করে দিই কাজটা, 1 বছরের মধ্যে কতগুলো ফলোয়ার হয়ে যেতে পারে। এক এখন বছরের মধ্যে 100, এখন 110 হলেও তো আপনার খারাপ কি, এখন কাজ যদি করতে হবে। এখন যদি আপনি যদি বসে থাকেন না, আমি কাজ শেখার পরে তখন ফলোয়ার ইনক্রিজের কথা চিন্তা করবো, তাহলে হবে? তাহলে তো হবে না, যারা এই জন্য। যারা যারা ফলোয়িং যে কাজটা আমার শুরু হবে, ওকে, আমি বললাম যে ওই যে ক্লায়েন্টের যে কাজগুলি, হ্যাঁ, আমি এখন আপাতত ক্লায়েন্টের যদি আমাকে বলেও ফলোয়ার, আমি কাজে যাবো না তো। ক্লায়েন্ট যদি বলে যে এই কাজটা আমাদের করে, কারণ তো এই কাজটা সম্বন্ধে তো আমি তো সম্পূর্ণ পারি না, দেখা যাবে যে 50% হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, এটা তো। করে আমি আপনি এখন বসে আবার আছি। উল্টা উল্টা ওকে, পাল্টা আই এম কাজ ব্যাক। করলে ব্যাড রিভিউ রিভিউ দেবে ক্লায়েন্টে। ঠিক আছে, তো এখন কি জানি কোশ্চেন করছিলেন, লাস্ট কোশ্চেন ছিল কোনো, নাকি এখানেই ছিলাম আমি? এখানে ছিল। আচ্ছা, হ্যাঁ, এখানে ছিলাম এখানেই আমি। মানে ছিল। পেইড অ্যাডের অবজেক্টিভ গুলো দেখেন, ফেসবুকে তো 6টা ছিল তাই না, এখানে 4টা। তো রিচ রিচ মানে এটা বোঝা যাচ্ছে অ্যাওয়ারনেস টাইপ অ্যাডের ক্ষেত্রে রিচটা নেওয়া হয়, মানে মানুষজনের সামনে যাবে, পৌঁছাবে। যে এক্সাক্ট আসলে আমার কোনো গোল নাই যে আমার এখানে পারচেস করবে বা আমাকে মেসেজ দিবে বা আমার ওয়েবসাইট ভিজিট করবে, জাস্ট আমাকে সম্পর্কে জানবে, আমার একটা পোস্টকে রিচ করব, সেই পোস্টের থ্রুতে আপনার একটা যে কোনো মেসেজ থাকতে পারে। দেন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, এটা বোঝাই যাচ্ছে যে ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য, মানে আপনার ওয়েবসাইট থাকলে সেটার লিংকে ক্লিক করাইতে পারবেন এই অবজেক্টিভের থ্রুতে। আর এটা হচ্ছে কিওয়ার্ডস, যেমন হচ্ছে আমি এখানে যেমন কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে পেট রিলেটেড বা পেট ফুড, এই কিওয়ার্ডের থ্রুতে সার্চের টপে যাওয়ার জন্য আপনি এই অবজেক্টিভটা পিক করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান যেটা ছিল এনগেজমেন্ট, যেটা মোস্টলি ইউজ হয়ে থাকে, সেটা কি গেট মোর লাইকস, যে আপনি অনেক লাইক পেতে চান আপনার পোস্টে, আপনি চাচ্ছেন যে আপনার পোস্টটা মানুষজন রিটুইট করুক, মানে এই যে যতগুলো বললাম অল ইন ওয়ান আছে এখানে। আপনি চান আপনার এখন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে মানুষজন ক্লিক করুক, তো আপনার যত ধরনের ইয়ে আছে সবগুলাই এই এনগেজমেন্ট অবজেক্টিভের মাধ্যমে করতে পারবেন। 7 নম্বর ক্লাসে মনে হয় নিছিলেন এগুলি আপনি, 7 নম্বর ক্লাসে অ্যাড রান হ্যাঁ, শিখাইছেন। ওটা ওটা করছেন সরি আপনার ফেসবুকের এবং ইনস্টাগ্রামের, আর এটা হচ্ছে টুইটারের।
দেন নেক্সটে গেলে এখানে হচ্ছে আমার অ্যাড টেক্সট, মানে আমার অ্যাডের যে টেক্সটটা সেটা লেখার একটা সেকশন চলে আসছে। এখানে অ্যাড মিডিয়া সেকশন আসছে। অ্যাড মিডিয়াতে গেলে আপনার মিডিয়া ফাইলগুলো আপলোড করতে পারবেন, অথবা আমার এখানে যে পোস্টগুলো পাবলিশ করা আছে সেখান থেকে আমি একটা, এখান থেকে পিক পিক করার জন্য একটা অপশন দেখাচ্ছে। এগুলো কি পাবলিশ পোস্ট এগুলা, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি যে কোনো একটা পিক করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে দেখেন প্রিভিউটা দেখাচ্ছে এবং ক্যাপশনে, আচ্ছা ক্যাপশনটা আগে দিয়ে আসি। এই ক্যাপশনে হচ্ছে আপনার ওই পোস্ট রিলেটেড ক্যাপশনটা থাকবে, যে আপনি এখানে এই পোস্টের থ্রুতে আমি কি মেসেজ দিতে চাচ্ছি সেটাই আমার এই ক্যাপশনে থাকবে, সেটা প্রিভিউটা এখানে দেখাবে। সো ক্যাপশন জেনারেট বা ক্যাপশন রাইটিং এর টাইম দিচ্ছি না, আমি একটা জাস্ট ক্যাপশন এখানে প্রিভিউটা দেখানোর জন্য পেস্ট করে আনলাম। লাইক এরকম একটা ক্যাপশন থাকবে, প্রিভিউটা এরকম থাকবে, ঠিক আছে। এই যে এখানে মেসেজ বাটন, রিটুইট বাটন, এই যে বাটনগুলো প্রোমোটেড এটা। দেন নেক্সটে যদি যাই, নেক্সটে আসার পরে এখানে আপনার ডিটেল টার্গেটিং সেকশনটা, এটা হচ্ছে আমার ডিটেল টার্গেটিং সেকশন। ডিটেল টার্গেটিং সেকশন যে আপনি যদি ডেমোগ্রাফিক্সে যান, আপনার জেন্ডারটা এখান থেকে দিতে পারবেন। লাইক আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সো আমার এখানে আসলে স্পেসিফিক কোনো জেন্ডার নাই, অল জেন্ডারে পিপল আমার পোস্টটা দেখুক আমি চাই। দেন এজ হচ্ছে, আপনি এজ রেঞ্জে গেলে আপনি এজ রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার সর্বনিম্ন 13 এজের মানুষজনকে টার্গেট করতে পারেন। ফেসবুকে কিন্তু সর্বনিম্ন 18 এজের মানুষজনকে টার্গেট করা যায়। সো আমি এটা দিলাম 25 টু 54 পর্যন্ত, ঠিক আছে। দেন লোকেশন, আপনি মাল্টিপল লোকেশনকে আপনি এখানে টার্গেট করতে পারবেন। লাইক এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমি এখানে দিলাম যে বাংলাদেশের মানুষও দেখবে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মানুষজনও দেখবে, এবং এইটা আপডেট হইতে থাকবে। কতজন পটেনশিয়াল অডিয়েন্সের কাছে রিচ করবে সেই ডেটাটা এখানে দেখাবে। দেন টার্গেটিং ফিচার্সে যদি যায়, এখানে আপনি বেশ কিছু কিওয়ার্ড দিতে পারেন, যেই কিওয়ার্ড গুলা ম্যাচ করে আপনার ব্র্যান্ডের সাথে বা আপনার বিজনেসের সাথে, আপনার সার্ভিসের সাথে, যেগুলো লিখে মানুষজন সার্চ করে অন টুইটার, এবং সেই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিতে পারেন। লাইক হচ্ছে এরকম হতে পারে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। এই যে এটা যেটা আসবে এটা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন, এই যে ট্যাগ হয়ে গেছে। একটাই দিব নাকি আরো দিব? না, মাল্টিপল দিতে পারবেন আপনি, যত বেশি ইচ্ছা তত বেশি দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। মার্কেটিং সার্ভিসেস, দেন এটা আবার যে ট্যাগ করে দিলেন, যতগুলো ম্যাচ করে 8-10টা দিয়ে দিতে পারেন। দেন ফলোয়ার লুকালাইক। লুকালাইক হচ্ছে ফলোয়ার লুকালাইক, যে আপনি কি টাইপের ফলোয়ার চাচ্ছেন সেটা তাদেরকে বোঝাইতে হবে, আমি কি টাইপের ফলোয়ার চাচ্ছি। তো আমি আমার টুইটারে এসে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটার দেখে, লুকে লাইক আমি কি টাইপের ফলোয়ার চাই। আমি ডিজিটাল মার্কেটারদের প্রোফাইলে যাব, প্রথমত এই যে পিপলে গেলাম, এখানে কোনো ভ্যারিফাইড প্রোফাইল খুঁজবো। ভ্যারিফাইড প্রোফাইল দ্যাট মিনস সে এখানে অ্যাক্টিভ। সো সে কি করে, এই যে একটা প্রোফাইল পেলাম, সে কি করে এখানে ব্র্যান্ডিং করে, ডিজিটাল আর্টিস্ট, অ্যাডভার্টাইজিং, এই কাজগুলো সে করে, ভালো কথা। যেহেতু ভ্যারিফাইড প্রোফাইল দ্যাট মিনস সে এখানে অ্যাক্টিভ আছে। তো সে যেহেতু এখানে অ্যাক্টিভ, সো তার প্রোফাইলে যে ফলোয়াররা আছে ওই টাইপের ফলোয়ার গুলো আমি চাচ্ছি। তখন এর টুইটারের হ্যান্ডেলটা আমি কপি করলাম, করার পরে আমি নিয়ে আসবো এখানে, এই যে এই প্রোফাইলটা। এটা কেন দেখাচ্ছে না জানি। মানে এই টাইপের ফলোয়ার আমি চাই, মানে হ্যাঁ, উনি বিকাশ করে এই টাইপের ফলোয়ার, এইটাই আমি লুকে লাইক। রাইট, আমি ভুল করেছি, এখানে যে বাদ দিয়েছিলাম, এই জন্য তো তার প্রোফাইল দেখাচ্ছে না। এই যে এই প্রোফাইলটা না, প্রোফাইল পিকচারটা দেখেন, এই যে ভেরিফাইড প্রোফাইল, প্রোফাইল ওভারভিউটা দেখাচ্ছে। তো টিক মার্ক দিলেন, তাহলে আমি ফলোয়ার্স চাচ্ছি লুকালাইক এই প্রোফাইলের ফলোয়ারদের মতন। দেন আমি আরো কিছু কিছু টপ প্রোফাইল পিক করে করে আমি, এটা তো এটা তো মাল্টিপল দিতে পারবো। হ্যাঁ এখানে মাল্টিপল দিতে পারবো। লাইক এখানে আমি এখন সিএনএন দিলাম। হ্যাঁ, সিএনএন ব্রেকিং নিউজে, লাইক এখানে আছে হচ্ছে ইউএস এর মানুষজন বেশি, আমি জানি, কারণ এই আমি ফলোয়ার গুলো একটু চেক করছি, দেখছি। তা আপনি লাইক ফলোয়ার গুলো একটু চেক করবেন, দেখবেন তাদের কান্ট্রি, দেখবেন ফলোয়ারদের একটু বিহেভিয়ার গুলো বোঝার ট্রাই করবেন। তখন আমি দেখলাম যে না, এখানে আমার এই কান্ট্রি বেজ আমি ফলোয়ার পেয়ে যাব, হ্যাঁ, বা মানুষজন পাবো যাদেরকে আমি এখানে টার্গেট করলাম যে এদের কাছে যেন আমার পোস্টটা যায়। তখন এই যে আমার প্রোফাইলটা আসছে, এটা আমি ট্যাগ করে দিলাম এখান থেকে।
তাহলে এখানে আপনি যে টাইপের প্রোফাইলের কাছে রিচ করাতে চান সেই টাইপের প্রোফাইল গুলো ট্যাগ করতে পারবেন। দেন অপারেটিং সিস্টেম, এটা না দিলেও চলে, যে আসলে কোন অপারেটিং সিস্টেম ডিভাইস ইউজারদের কাছে আপনি যাবেন, আইওএস বা অ্যান্ড্রয়েড বা ডেস্কটপ চালাচ্ছে তাদেরকে দেখাবেন অনলি, লাইক লাইক আমার হচ্ছে এটা একটা ডেস্কটপ একটা মডেলের অ্যাড, সেক্ষেত্রে যারা ডেস্কটপ চালায় তাদের কাছেই পাঠাচ্ছি, এটা তো ঠিক সব না, যে তার মানে সবগুলো তাদের। সবগুলো দেওয়া যাবে না মিস? জি, সবগুলো দেওয়া যাবে না, এই যে আইওএস অ্যান্ড্রয়েড হ্যাঁ সব? সবগুলো দিয়ে রাখেন, তাহলে এদের সবাইকে ইন্ডিকেট করবে না, যদি নাও দেন তাও এদেরকে ইন্ডিকেট করবে। এটা দেওয়া হয়েছে যেন আপনি যদি এরকম স্পেসিফিক থাকে যে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাড চালাচ্ছি, তো যারা অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড মোবাইলের একটা কাভার, ফোন কাভার, ফোন কাভারের ক্ষেত্রে যে যেহেতু এটা অ্যান্ড্রয়েড মোবাইল, সো অনলি অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার যারা, অনলি তাদের কাছে যেন যায়, এই কারণে কিন্তু এই সিলেকশন অপশন গুলো দেওয়া, আর ম্যাম এগুলো সিলেক্ট ম্যাম না করলে সবার কাছেই যাবে। ম্যাম এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি 2 1 মিনিট থাকতে পারি না, এটা হচ্ছে আমরা যে 4টা অবজেক্ট দেখলাম ওখান থেকে আসলাম এখানে, জি জি, নাকি নাকি বিপরীত কিছু? না অবজেক্টিভ থেকে, এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়ে ওখান থেকে ডিটেল টার্গেটিংটা করছি, এজ, আচ্ছা জেন্ডার, লোকেশন দিলাম, দেন টার্গেটিং কিছু কিওয়ার্ড দিলাম, অ্যান্ড দেন কিছু টার্গেটিং প্রোফাইল দিলাম। এখন আমি ডিভাইস সেকশন আসছি, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ডিভাইস সেকশনে আসার পরে এখান থেকে আমি যদি এমন হয় যে আমি স্পেসিফিক ডিভাইস ইউজারদেরকে টার্গেট করব, সেক্ষেত্রে এগুলো পিক করতে পারি, আদারওয়াইজ এভাবে না পিক করে রেখে দিতে পারি। আহ আচ্ছা, এখানে আমাদের টার্গেটেড কিছু ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিতে পারবো, লাইক হচ্ছে বিউটি, এগুলো না বিজনেস, বিজনেসের সাথে, লাইক আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, এটা বিজনেসের সাথে রিলেটেড, এই বিজনেসের আন্ডারে কি দেখায় সাব ক্যাটাগরি দেখেন, অ্যাডভার্টাইজিং এ যাদের ইন্টারেস্টেড, দেন দেন হচ্ছে, দেন এখানে কোনটা যায় আর কোনটা আমার সাথে যায় একটু দেখতেছি, জাস্ট খালি দেখেন, টেকনোলজিতে যারা ইন্টারেস্টেড, স্মল বিজনেস এ ইন্টারেস্টেড, মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, অ্যাডভার্টাইজ এই অ্যাডভার্টাইজ related। মার্কেটিংটাই মনে ভালো। কোনটা? অ্যাডভার্টাইজিং আর ওই যে হ্যাঁ অ্যাডভার্টাইজিং দিয়েছি, এগুলো মোটামুটি আমাদের নিশের সাথে যায়, দ্যাটস ওয়াই আমি এগুলো সিলেক্ট করেছি। তো কারো নিশ যদি এগুলোর মধ্যে থাকে তখন সেগুলো সিলেক্ট করবে, লাইক হেলথে গেলে হেলথের আন্ডারে দেখবেন আরো অনেক কিছু আছে, হবিস এর আন্ডারে দেখাবে পেট ক্যাট, অনেক কিছুই দেখাবে, দেখেন বার্ড ক্যাটস, হ্যাঁ অনেক কিছু টাইপের চলে আসবে, কি টাইপের হবি এগুলো আসবে, টেকনোলজি আছে, সায়েন্স আছে, এগুলো ক্যাটাগরি বুঝে আমরা ক্লিক করবো, যেহেতু এগুলো ক্যাটাগরির সাথে আমার ম্যাচ করবে না, সো এগুলো ক্যাটাগরি আমি আর ওপেন করছি না। দেন ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সকে টার্গেট করতে চাইলে ল্যাঙ্গুয়েজ দিব, আদারওয়াইজ প্রয়োজন নাই। এবং এখানে ফেসবুকের মতন আপনি লাইফ টাইম বাজেট সেট করতে পারবেন না, এখানে অনলি আপনাকে ডেইলি বাজেট সেটের অপশন আছে, আপনি অনলি এখানে ডেইলি বাজেট সেট করতে পারবেন, এবং এখান থেকে আপনার ডেট রেঞ্জটা সেট করে দিতে পারবেন, যে লাইক আমি আচ্ছা। আজকে 3 তারিখ, আজকে থেকে আমি 31 তারিখ পর্যন্ত আমার অ্যাড চলবে, এখানে ডেট রেঞ্জ সেট করে দিবেন, ঠিক আছে। এবং হচ্ছে পেমেন্ট মেথড, যেটা ফাইনালি আপনাকে এখানে দেখাচ্ছে নো পেমেন্ট মেথড অ্যাডেড, দেন অ্যাড ক্রেডিট কার্ডে গেলে আপনার পেমেন্ট মেথড অ্যাডের অপশন আছে, বাট ফেসবুকের থেকে একটু কিছু বেশি ইনফো তারা নেয়, যেমন এখানে কার্ডের ফুল নেম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি ডেট, ভালো কথা। দেন হচ্ছে বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস আপনার ন্যাশনাল আইডি কার্ড হাতে নেবেন, যেটা আছে সেম সেটাই দিতে হবে, কারণ ওই ন্যাশনাল আইডি কার্ডের সেম বিলিং মেথড আপনি আপনার ব্যাংকে ইউজ করছেন, যে কার্ড থেকে তার টাকাটা কাটবে বা ডলারটা কাটবে, এই কারণে যেন এটা কোনো ভুল না হয়, সেমটা দিবেন। একটা আরেকটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখার অপশন দিয়েছে, যেটাতে ওই যে বিল যে পরিমাণ তারা কাটছে সেটা মেসেজ বা নোটিফিকেশন যাবে। দেন কার্ডের একটা নিক নেম দিচ্ছে, এটা অপশনাল, না দিলে হবে। দেন সেভ কার্ড, সেভ কার্ড দিলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। এবং আমার এখানে দেখেন এস্টিমেট পটেনশিয়াল কতজনের কাছে রিচ করবে সেটা ডেটাও দেখাচ্ছে। এবং এখানে আর কিছুই না, জাস্ট খালি এই 3টা পেজের কাজ, লাইক ফেসবুক অ্যাড এর মতনই 3টা পেজের আমার কাজ, অবজেক্টিভ চুজের পরে এই 3টা সেকশনের কাজ। দেন লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার অ্যাডটা লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডটা লঞ্চ হয়ে গেল, দ্যাটস ইট, খুবই ইজি, ফেসবুকের থেকে অনেক ইজি এখানে অ্যাড রান করা, কিন্তু এখানে পেইড অ্যাডের ডিমান্ডটা একটু কম, এখানে মূলত অর্গানিক অ্যাড মার্কেটিং এর চাহিদাটা মার্কেট প্লেসে বেশি। ম্যাম এড রেঞ্জটা ক্যাটাগরি একটু কত? দেখাই দেবেন, মানে ওই যে কত তারিখ থেকে কত তারিখ, এটা আমি সিলেক্ট করতে পারতেছি না। কেন? এখানে ক্যালেন্ডার আসে না ডেট রেঞ্জে? ক্যালেন্ডার আসে কিন্তু আমি ইয়ে করতে পারতেছি না আর কি, একটু দেখে দেন। একটাতে ক্লিক করবেন, এটা স্টার্ট হলো,
দেন আরেকটা নাম্বারে ক্লিক করবেন, এরকম দুটো ব্ল্যাক হলো কিনা দেখেন। ম্যাম আমি ম্যাম একটু বের হবো তো, আমার প্রেজেন্টেশনটা একটু দিয়ে রাখেন, আমার রোল নং 19, ঠিক যদি আছে, আপনি বলেন। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, এই যে 15 দিলাম, এই যে লাইক স্টার্ট হলো 3-তে, দেন 15-তে ক্লিক করলাম, 15 দিন, এই 15 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে একটু আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাতে একটু দেখাতে চাচ্ছিলাম যে আসলে কাজগুলো কিভাবে চায় টুইটারের ইয়াটা। যেহেতু টুইটার ক্লাসিক যেটা বললাম যে দুটা সেকশনে হয় জন্য একটু সময় পাওয়া যায়। তো আপনাদের টুইটার রিলেটেড কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন পর্ব সেরে দেন, আবার একটু যাব। ম্যাম টুইটার কি আজকে শেষ? হ্যাঁ, শেষ। ম্যাম এটা ছাড়া অন্য দিকেও অ্যাড রান করা যায় মনে হয় একটা, মানে ওদিকে উপরের দিকে একটা ইয়ে আছে যে ওখানে, মানে এখানে তো শুধুমাত্র অবজেক্টিভ চারটা দেখতে পেলাম আমরা, ওখানে উপরের দিকে ওখানে অনেকগুলো অবজেক্টিভ পাওয়া যায় ম্যাম, এরকম। বিলিং অ্যাড্রেসটা একটু বললে ভালো হয়। বিলিং অ্যাড্রেসে জাস্ট আপনার কার্ডটা অ্যাড করবেন, ডুয়েল কারেন্সি যে কার্ডটা থাকে কার্ডের ডিটেলস গুলো অ্যাড করতে হয়। ঠিক আছে। বিলিং অ্যাড্রেসে অনলি হচ্ছে কার্ডের ডিটেলস যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন। আচ্ছা কি ম্যাম, করলেন? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে? এমনি ক্রেডিট কার্ড দিলে হবে না? না, 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 ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যত ম্যাম এই যে অনলাইনে আপনি যত ধরনের যাই করেন এগুলোতে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যত ধরনের পেমেন্ট করবেন ডলারে। জিনিসটা একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো এই যে একজন আমরা যে একজন করেন। হ্যাঁ, শেষ করেন। আমি যে অ্যাড ডাউন করবো, আমার তো টুইটারে তো আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে। জি, জি। আমার তো টুইটারের তো একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। না, না, এখানে আপনি ডিরেক্ট অ্যাডসে গেলে আপনি এই যে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসবে আপনাকে। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, অ্যাড ডিরেক্ট অ্যাকাউন্ট এখানে। লাগবে না, এটা বানাতে হবে না, এটা মানে না, অটো না, থাকবে। না, এখানে নিয়ে আসবে, এখানে ইজি টু সেট আপ। বা এখানে আপনি অবজেক্টিভ কোথায় দেখলেন? আর আমি তো দেখছি না, আমি কোনো আর অবজেক্টিভ এই এক্সপ্লোর যে করি। ডান পাশে উপরে এখানে? পাঁচজনের, না এই পাশে পাশে, আচ্ছা, নামের এখানে হ্যাঁ ওখানে নিচে এডিটিং অ্যাক্সেস অ্যাকাউন্ট, এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট। এটা তো হলো অ্যাকাউন্টে যাদের হচ্ছে এই যে জানাই, ভিউ অ্যাডস ম্যানেজার ফারজানা নেভি আছে নাকি যাদের না? হ্যাঁ, ক্রেডিট থাকতে কার্ড পারে, নাই এখানে এখানে ডিটেলই তাদের থাকতে জন্য। পারে, কিন্তু এটা মেবি আমাদের ফ্রিতে এই ফিচারটা দিবে না, কারণ কি এখানে এখন প্রিমিয়াম করে ফেলেছে তো। যে আহ, এটা বলতে চাচ্ছিলাম, আমি এখান থেকে তো করা যায় কিন্তু এখন আমার এখানেও এটা আসতেছে, আর আচ্ছা, ওখানে এটা ঢুকতে এটা পারতেছি হচ্ছে না। এটা হচ্ছে ওখানে আপনার হচ্ছে ফেসবুকের মধ্যে সমস্ত অপশন ওখানে আছে। হ্যাঁ, এখানে হবে না এখন আর, কারণ কি আপনার এই যে ওদের ইয়াটা দেখেন একটু, পুরো প্ল্যানটা একটু দেখেন, প্ল্যানের মধ্যে এগুলো চলে গেছে, লাইক এখানে আপনাদের যে ইয়াটা ছিল আপনার কি বলে যেটা কোচিং, ইনসাইট সেকশন যেটা ছিল আমাদের, ইনসাইট সেকশনটাও কিন্তু এখানে নাই দেখেন। মরে গেলে কিন্তু ইনসাইট সেকশনটা নাই, যেখান থেকে আপনি হচ্ছে আপনার পেজটা মনিটরিং করতে পারবেন, পারফরমেন্সটা মেজার করতে পারতেন, সেটা নাই। এই যে এক্স প্রিমিয়াম যেটা, প্রিমিয়ামে গেলে এগুলা পাবেন, এগুলা কিন্তু প্রিমিয়ামে নিয়ে গেছে অনেক আগে, যেগুলো ফ্রি ফিচার্স ছিল প্রিমিয়ামে নিয়ে গেছে। পোস্টটা এডিট করা, আপনি কোন একটা ভুল করলেন, ভুল করলে কিন্তু এখানে আপনি পোস্টটা ডিলেট করতে পারবেন না, মানে ডিলেট করতে পারবেন, সরি, এডিট করতে পারবেন না। তো এডিট অপশনটা এখন দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো সব প্রো প্ল্যানে চলে গেছে। ঠিক আছে, এগুলো প্রোতে চলে গেছে। তো এই কয়টা অবজেক্টিভ দিয়ে আপনাদের কাজ করা লাগবে। প্রো প্ল্যান মানে কি? এটা হলো প্রো প্ল্যান মানে ওদের প্রিমিয়াম প্যাকেজ, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট। পেইড। হ্যাঁ, পেইড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনার অনেক অনেক বেশি ফিচার দিবে, ব্লু ভেরিফিকেশন ব্যাচ পাবেন। এই যে এখানে প্রিমিয়ামে ক্লিক করলে ওগুলো দেখাবে। ওকে। আর আরেকটা বিষয়, আরেকটা জিনিস আপনাদের দেখায় নি, এই যে ফলোইং যে লিস্টটা দেখছেন না, এখানে গেলে আমি যাদেরকে ফলো দিয়েছি তাদেরকে দেখতে পাবো, এবং এখানে একটা মজার বিষয় আছে যেটা অন্য প্ল্যাটফর্মের থেকে একটু আলাদা এবং আমার আসলে ভালোই লাগে। যেমন ধরেন যে এখানে ফলোয়ার্স গুলো, যে আমি যাকে ফলো দিছি সে আমাকে ফলো করছে কিনা এটার স্ট্যাটাসটা শো করে, লাইক ফলোস ইউ, মানে আমাকে সে ফলো করছে দেখাচ্ছে। আবার এই প্রোফাইলটাকে একটু আগে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সে আমাকে ফলো দেয় নাই, কারণ তাকে জন্য ওয়েট করতে হবে। একজনকে ফলো রিকোয়েস্ট দিয়ে আপনাকে 2 থেকে 3 দিন ওয়েট করবেন আপনি, যে সে আপনাকে ফলো ব্যাক দিচ্ছে কিনা সেটা দেখার জন্য। তারপরে এই অ্যাকাউন্টগুলো আমি অনেক আগেই মনে হয় ফলো দিয়েছিলাম অন্য কোনো ক্লাসে, তারা আমাকে ফলো দেয় নাই, তো এটা যেহেতু লং টাইম হয়ে গেছে, সে আমাকে এখনো ফলো দেয় নাই, দেন এখান থেকে সিম্পলি তাকে আনফলো করে দিতে পারেন। তো এখন বলতে পারেন যে আনফলোটা ম্যাম কেন করলাম, কারণ তাদেরকে আমরা ফলো দিয়েছিলাম, কারণ হচ্ছে আহ
আমাদেরকেও যেন তারা ফলো ব্যাক দেয়। তারা যদি আমাদেরকে ফলো ব্যাক না দেয়, তাহলে তারা যদি আমাকে ফলো ব্যাক না দিয়ে থাকে, তাহলে কি হবে তখন? আমার কন্টেন্ট গুলো কিন্তু সে দেখতে পাবে না। তো আমার আসলে সেল আসবে না। সে তো আমার পটেনশিয়াল ক্লায়েন্ট কাস্টমার হতে পারতো। সে যখন আমার প্রোফাইলে অ্যাক্টিভিটি গুলো দেখবে, সেখান থেকে আমার একটা অ্যাকশন মেক হতে পারে। বাট সে আমার ওই অ্যাকশনটা মেক হচ্ছে না, যেহেতু সে আমাকে ফলো ব্যাক দেয় নাই। তখন আস্তে করে সিম্পলি আমরা আনফলো করে দিতে পারি। 2 থেকে 3 দিন দেখবেন, এবং এই আনফলো স্ট্র্যাটেজিটাও সেম অ্যাজ আপনার ফলোয়িং স্ট্র্যাটেজির মতন। ফলোয়িং স্ট্র্যাটেজিতে আমরা যেরকম বলছি সময় নিয়ে করবো, এটাও সময় নিয়ে করতে হবে। ঠিক আছে? তারপর এখানে দেখেন আপনার অনেক আগের ইয়াগুলা দেখবেন, যে অনেক আগে ফলো দিয়েছিলেন, যারা দেয় নাই আপনি তাদেরকে আনফলো করে দেবেন সিম্পলি। ঠিক আছে? এটাই, এই যে ফিচারটা অন্য কোনো প্রোফাইল আর প্ল্যাটফর্মে দেখবেন। টিকটকে দেখা যায় এটা? টিকটকের ডেস্কটপ ভার্সন থেকে, না, মোবাইল থেকে দেখা যায়। মোবাইল থেকে দেখা যায় না। টিকটক নিয়ে আমার কাজ করা হয় খুব কম, টিকটক প্ল্যাটফর্ম, তারপরেও করা হয়েছে 5-7টা ক্লায়েন্টের কন্টেন্ট নিয়ে করা হয়েছে। টিকটকে আমরা আসলে কাজ। আচ্ছা, দেন এখন একটু আপনাদেরকে একটু আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মানে যেটা ফাইবার, সেটাতে নিয়ে যাচ্ছি, যে আসলে আপওয়ার্ক নিয়ে, আপওয়ার্ক না, আহ, না, পেমেন্টটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কার্ডার থাকবে, ক্লায়েন্টের কার্ড থেকে কাটবে, ফেসবুকের মতনই। আপওয়ার্ক, ডুয়েলকেন্সি কার্ড দিয়ে কি ক্রেডিট কার্ড? না, ডুয়েলকেন্সি কার্ড ক্রেডিট কার্ড না। আপওয়ার্ক ফাইবার আপনার লাক যেখানে আছে সেটাখানেই কাজ পাবেন, দুটোতেই কাজ পাওয়া যায়, কারণ দুটোই হচ্ছে টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, দুটোতেই কাজ আছে, দুটোতেই অসংখ্য ফ্রিল্যান্সার কাজ করছে। সো আপনাদের দুটোকে টার্গেট নিয়ে করবেন, অনলি দুটো টার্গেট নিয়ে করবেন না, লাইক কাজ আসছে না, হচ্ছে না, তখন আরো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, ওগুলো তো ট্রাই করবেন। জাস্ট 2 মিনিট, আজানটা শেষ হোক। ওকে, তো যেটা বলছিলাম, যে ফাইবার যে মার্কেট প্লেসটা, সেটার আমরা ড্যাশবোর্ডে আছি। এখানে আহ, দুটো মেথডে ক্লায়েন্টরা ফ্রিল্যান্সারদের হায়ার করে। একটা আছে অপশন যেটা হচ্ছে ব্রিফ শেয়ার করে, যেটা ব্রিফ টাইপের, যে সে জাস্ট একটা নোটিফিকেশন মতন সেলারদের প্রোফাইলে যায়, যে তার এই কাজটা প্রয়োজন, তার বাজেট এত। দেন সেলাররা ডিরেক্ট তাকে মেসেজ করে তার সাথে কাজ নিয়ে ডিসকাস করে তাকে জব অফার পাঠাইতে পারে। ঠিক আছে? এইটা একটা প্রসেস। ঠিক আছে? তো এই প্রসেসে আসলে খুব কম ক্লায়েন্ট আছে যারা আসলে হায়ার করে থাকে। খুব কম কম ক্লায়েন্ট আছে এই প্রসেসে হায়ার করে থাকে। এখানে মোস্ট অফ দা ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে, মোস্ট অফ দা ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে এখানে সার্চ ইঞ্জিনের মতন সার্চ করে, এখানে সার্চ করে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। কি সার্চ করে? সার্চ ইঞ্জিনে আমরা কি সার্চ করি, যে আমার আসলে টার্গেটেড বা আমার প্রয়োজনীয় বা আমার আপনার সার্চিং টার্মস থেকে আসছে, এরকম কিছু সার্চ করেন যেটা আপনার প্রয়োজন। আহ, 1 মিনিট এগেইন, সরি, আজকে খুব ঝামেলা করতেছি আপনাদেরকেও, আমিও ঝামেলাতে পড়তেছি শুধু। 1 মিনিট জাস্ট। অনেকটা এরকম, আমি যদি ক্লায়েন্ট হই তাহলে আমি এরকম আর কি সার্চ করবো যে কে কে আমার কাজের জন্য অভিজ্ঞ, বা কারা এরকম কাজ টাজটা আগে করছে, তাদেরকে আমি নক করবো।
ধরুন মজুমদার ভাই, আপনি ক্লায়েন্ট হয়ে আমাকে আমাকে নক করিয়েন। আগে হয়ে নি। আমার আছে 3-4টা বিজনেস আছে, কিন্তু আমি এগুলো শিখতেছি। হ্যাঁ, শিখার পরে ফেসবুক যদি গ্রুপের আমার ফেসবুক হ্যাঁ গ্রুপের মধ্যে একজনকে দেখলাম যে উনি নিজে ক্লায়েন্ট, তারপর হচ্ছে ওকে আহ কাজ ডিজিটাল বুঝে মার্কেটার, নিচ্ছি ওনার থেকে উনি। ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ওকে, তো এখন এখানে সার্চ করব কি লিখে আমি, যে আসলে আমার কি প্রয়োজন, লাইক আমার টুইটার মার্কেটিং করা প্রয়োজন। তো দেখেন টুইটার লেখার সাথে সাথে যে কিওয়ার্ড গুলো আসছে এইগুলো লিখে মানুষজন সার্চ করে এখানে। ফ্রিল্যান্সার হইতে পারে এখানে সার্চ করতেছে, অথবা বায়ার হইতে পারে, তারা সার্চ করে, দ্যাটস ওয়াই এগুলো এখানে ইনস্ট্যান্ট সার্চে দেখাচ্ছে। সো টুইটার মার্কেটিংটার সার্চ ভ্যালু অনেক বেশি, অনেক মানুষজন সার্চ করে এটা, এবং এটার কম্পিটিশন কম। তো এরকম একটা হচ্ছে পপ আপ উইন্ডো আসবে, এটা ইগনোর করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে যাবেন না, পাশে সিম্পলি ক্লিক করবেন, চলে যাবেন। তো এখানে 3700 রেজাল্টস, দ্যাট মিনস 3700 জন মানুষের এরকম আহ এখানে আহ আহ, কাজগুলো বা সার্ভিসগুলো দিচ্ছে। তো এগুলোকে ইউজুয়ালি বলা হয় গিগ। এই যে সার্ভিসগুলো তারা শেয়ার করছে এগুলোকে কিন্তু গিগ বলা হয়। এবং এটা তার প্রোফাইল না, তার প্রোফাইল যখন এই যে তার নামের উপরে ক্লিক করে এই যে ওপেন করলেন, এখন যেটাতে গেলেন এইটা তার এই ফাইবারের প্রোফাইল। অ্যান্ড এই প্রোফাইলের আন্ডারে সে এই এই প্যাকেজগুলো বা এই সার্ভিসগুলো সে সার্ভ করে। এগুলো হচ্ছে তার গিগ, মানে তার এখানে তার 4টা গিগ আছে। তো এখানে কাজ করতেছে 3700টা গিগ পেয়েছে ওরা। কিন্তু এই 3700 জনই যে আসলে এক্সাক্ট কাজ করছে তা না। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আলাদা গিগ আছে, ওখানে অল ওভার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস যারা দেয়, তো তাদের ওখানে কি হয়, অল ওভার যারা সার্ভিস দিচ্ছে তাদের ওখানে যে কি হবে, যে তাদের এখানেও কিন্তু টুইটারটা ইনক্লুডেড, ইনস্টাগ্রাম ইনক্লুডেড। তো মোটামুটি এই কিওয়ার্ডে আপনার খুব অল্প মানুষ কাজ করছে, বাট এটা ডিমান্ড অনেক বেশি। ডিমান্ড বেশি কিভাবে বুঝবেন, যে আপনি যে কাজটাই শিখছেন, যে কাজটাই জানছেন, যে কাজটাই আপনি প্র্যাকটিস করছেন, সেই কিওয়ার্ড বা ওই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সার্চ করবেন, দেখবেন কোনটাতে কম মানুষ কাজ করছে, মানে অ্যারাউন্ড 10,000-এর ভেতরে থাকা ট্রাই করবেন। 10,000-এর ভেতরে থাকা ট্রাই করবেন ওইটা নিয়ে কাজ করার জন্য। এবং আরেকটা জিনিস দেখবেন যে আসলে এদের কাজ আছে কিনা। এখন একটা কিওয়ার্ড আপনি পেলেন 500টা রেজাল্ট হইতে পারে, বাট আসলে ওইগুলাতে কাজ আছে কিনা, কাজ না থাকলে তো লাভ নাই। তো এখানে দেখেন লেভেল 2 সেলার, এটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে লেভেল 1 সেলার, এদের একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। এখানে 4টা লেভেল আছে। দেন এখানে আমি এই যে এটা হচ্ছে একটা নিউ সেলারের অ্যাকাউন্ট, তার কোনো ব্যাজ নাই, দ্যাট মিনস সেটা নিউ সেলার, এটা একটা ওপেন করলাম। আর টপ রেটেড কেউ আছে কিনা আই ডোন্ট নো, টপ রেটেড থাকলে তার একটা অ্যাকাউন্ট ওপেন করা যেত। এখানে ফিল্টারিং অপশন আছে অবশ্যই, এখান থেকে আপনি টপ রেটেড একজন আছে এই ক্যাটাগরি, তাহলে আপনি কি করবেন, যে ফার্স্ট পেজে যারা আছে ট্রাই করবেন সবার প্রোফাইলে ওপেন, মানে গিগ গুলো ওপেন করে দেখার জন্য। যেমন এনার এখানে দেখতেছি কাজ নেই, এনার এখানে 3টা কাজ রানিং। হ্যাঁ, 3টা কাজ রানিং, এনার এখানে কাজ নেই দেখছি। তাহলে আপনি সবগুলা প্রোফাইল ওপেন করে দেখবেন যে ম্যাক্সিমাম প্রোফাইলে কাজ আছে কিনা। তো 3টা কাজ রানিং, এটা হচ্ছে লেভেল 1 সেলার, ফারওয়ার্ড চয়েস ব্যাজ আছে, দ্যাটস ফাইন। এখন এখানে সে মূলত কি করবে তার কাজটা একটু এখান থেকে দেখবেন। এই ক্যাটাগরি মানে এখানে প্যাকেজটাতে তার কাজের বিষয়গুলো মেনশন করা থাকবে। তো মূলত মোস্টলি সেল হয়ে থাকে প্রিমিয়াম প্যাকেজ গুলা, কারণ এটা একটা 30 ডেজের প্ল্যান থাকে প্রিমিয়াম প্যাকেজে। আর এটা হচ্ছে একটা ট্রায়াল ভার্সন, বেসিকে থাকে 7 ডেজ, তো আসলে ট্রায়াল নাই ক্লায়েন্ট। আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে আরেকটু বেশি ট্রায়াল যারা নিতে চায় বা তার ক্রাইটেরিয়াই কম, তখন সেটা নেয়। আর প্রিমিয়ামটা ইউজুয়ালি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বেশি সেল হয়ে থাকে, কারণ এটা দেখেন 30 ডেজের একটা প্ল্যান। তো সেখানে সে কি করে, আপনার অর্গানিক গ্রোথ করে বা ফলোয়ার গ্রো করে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিপোর্টিং এগুলো করে। তো এখানে আরেকটু ডিটেল পাবেন তার এই ডিসক্রিপশনে। এখানে আপনার জাস্ট ওভারভিউ দেওয়া আছে, দেখাচ্ছে একটা প্ল্যাটফর্মে সে কন্টেন্টও ক্রিয়েট করবে, আবার এনগেজমেন্ট উইথ প্রসপেক্টস মানে ফলোয়ারদের সাথে এনগেজডও হবে। তো এখানে হোয়াট আই অফার, সে কি কি অফার করে দেখেন, 100% অর্গানিক গ্রোথ, কন্টেন্ট ক্রিয়েশন ফ্রি অফ কস্ট, মানে ফ্রিতে কন্টেন্ট ক্রিয়েট করে দেবে। এটার প্রাইস রাখছে $105। দেন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, মানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আসলে আপনার পোস্ট পাবলিশ, পোস্ট ক্রিয়েট করা, আপনার কন্টেন্ট ক্রিয়েট করা, ফলোয়ার বাড়ানো সবকিছুই ইনক্লুডেড। বাট এখানে অনেক কিছু আলাদা আলাদা দেখাচ্ছে,
মনে হচ্ছে যেন অনেক কাজ সে অফার করে। ঠিক আছে, তো এটা দেখবেন, তারপরে এদের ডেসক্রিপশন গুলা দেখবেন। হ্যাঁ, ডিসক্রিপশনটা দেখবেন। সে হচ্ছে এনএফটি, মানে একটা ক্যাটাগরিতে সার্ভিস দেয়। ঠিক আছে, ক্রিপ্টো কারেন্সি, যেটা ওই রিলেটেড বিষয়গুলোকে সে মার্কেটিং করে। তো এখানে দেখবেন এদের ডেসক্রিপশন গুলো একটু পড়বেন যে আসলে ওরা কি সার্ভিস দিচ্ছে। এরা মূলত ফলোয়ার গ্রোথ সার্ভিস দিচ্ছে। আমি আরো কিছু ভালো ভালো অ্যাকাউন্ট দেখি, একটু ওপেন করি যাদের একটু কাজের পোর্টফোলিও অ্যাড আছে, দেখি পাই কিনা। পোর্টফোলিও অ্যাড থাকলে একটু বেশি কিছু দেখানোর সুযোগ থাকে। বা এখান থেকে, আচ্ছা এদের বাটন দেয় নাই, প্রো সেলার বাটন দেয় না এদের ইয়াতে। ওখানে ক্যাটাগরি এনেবল করলে, যেমন ইনার 5টা কাজ রানি অর্গানিক ফলোয়ার গ্রো করে $250, তাহলে ওর প্রাইস আবার অনেক বেশি। কেন বেশি? কারণ সে 90টা পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করবে, অর্গানিক গ্রোথ করবে। 600 পিপল কি মানে 600 ফলোয়ার দেবে এরকম নাকি? একটু ক্যাপশনটা মানে ডিসক্রিপশনটা বললে একটু আমি ডিটেল আর একটু বোঝা যাবে যদি সে শেয়ার করে। 600 পিপল মানে কি বুঝেছে? 600 জন ফলোয়ার গ্রো করে দেবে মেবি। এগুলো সে কাজগুলো করে দেবে, এটার জন্য তার প্রাইস $250। ঠিক আছে, তো এখানে তার কাজের যদি আমি কিছু স্ক্রিনশট দেখি, মানে সে তার ক্লায়েন্টের জন্য কাজ করেছে। যেমন এটা হচ্ছে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে দেখা যায় যে ইমপ্রেশন পে কত বাড়লো, এনগেজমেন্ট কতবার বেড়েছে, এটার একটা স্ক্রিনশট দিয়েছে। এখানে শেয়ার করছে একটা পোস্ট যে সে ডিজাইন করছে এই ক্লায়েন্টের জন্য, সে পোস্টের ডিজাইনটা অ্যাড করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইনসাইট শেয়ার করেছে, এই যেটা ভ্যারিফাইড দেখেন প্রোফাইল, টুইটারের একটা ভ্যারিফাইড প্রোফাইলে কাজ করেছে, দ্যাটস ওয়াই ইনসাইটটা পেয়ে গেছে। এই প্রোফাইলে মেবি সে ফলোয়ার গ্রোথ করেছে, এই কারণে এই যে ফলোয়ার্স এর এই এই সেকশনটাই সে স্ক্রিনশট দিয়েছে। ঠিক আছে, এই যে ফলোয়ার্স অনেক, একই ক্লায়েন্টের কাজ 2বার করেছে। এখানে পোস্ট ডিজাইন করেছে, এগুলার হচ্ছে কাজের পোর্টফোলিও ক্লায়েন্টদের করে দিয়েছে, সেগুলার পোর্টফোলিও দেখাচ্ছে এখানে। টুইটারে টুইটারে বললেন যে ওই যে ইনসাইটটাকে দেখা যায় না। ওটা প্রোতে দেখা যাবে, ভেরিফাইড ব্যাজ নিলে দেখা যাবে না। তারপরে এনারাও কি করতেছে, ফলোয়ার গ্রোথের কাজ করতেছে, দেখবেন ওখানে ইয়া দেওয়া থাকে। এখানে যেমন পোস্ট ক্রিয়েট করছে সে অনলি পোস্ট গুলার স্ক্রিনশট দিয়েছে, কারণ সেখানে খালি কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস দিয়েছে। দেখেন এগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছে, মডেল টডেল অনেক কিছু, স্কিন কেয়ার, টি শার্ট, এগুলা ব্র্যান্ডের জন্য সে কন্টেন্ট ক্রিয়েট করছে। দ্যাটস ওয়াই এগুলো তার পোর্টফোলিওতে দেখাচ্ছে। তো অনেকে দেখবেন যে জাস্ট অনলি ফলোয়ার গ্রোথ দিচ্ছে, তাহলে টুইটার মার্কেটিং এর মধ্যে আপনি ফলোয়ার গ্রোথটা আলাদা রাখতে সুতরাং দিতে পারেন, অথবা কি রাখতে পারেন, অথবা পোস্ট পাবলিশিং থাকতে পারে, অথবা বোথ থাকতে পারে। টুইটার মার্কেটিং যেহেতু, সো মার্কেটিং করতে গেলে অনলি ফাঁকা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে পোস্ট নাই কন্টেন্ট নাই সেগুলোতে আসলে মার্কেটিং করা যায় না। তার জন্য প্রয়োজন হচ্ছে, তার জন্য কিন্তু আমাকে পোস্টও পাবলিশ করতে হবে। দেখেন এই অ্যাকাউন্টে তারও লেভেল 1 সেলার, তারও 2টা কাজ রানিং, তার প্রিমিয়াম প্যাকেজ আবার $100। সে জাস্ট হচ্ছে 1100 পিপুল দেখাচ্ছে, মানে 1100 পিপুল দেখাচ্ছে, মানে ফলোয়ার সে গ্রো করে দেবে। এই যে দেখেন এটা তার পোর্টফোলিও, যে বিফোরে আগে 40টা ফলোয়ার ছিল, এখন তার 1140টা ফলোয়ার হয়েছে, মানে সে টার্গেট দিয়ে দিয়েছে। So আসলে এক্সাক্ট নাম্বারটা টার্গেট করে দিবেন না, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কেমন কন্টেন্ট আছে, কি টাইপের কন্টেন্ট আছে, কয়টা কন্টেন্ট আছে, এনগেজমেন্ট কেমন, এইগুলোর উপর বেস করে নির্ভর করে। এবং এখানে মূলত সে কি সার্ভিস দিচ্ছে, সময় কতদিন লাগবে? এ- 1200 এ- পিপলের এটা 1100 সে পিপলের এটা সে 30 দিন কাজ করবে। 30 দিন কাজ করবে। অ্যাকাউন্টের এইজ প্রথমত জানতে হবে আপনাকে, যে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের এইজ কত। এই যদি অ্যাকাউন্টের এইজ একদম নিউ হয়, 1-2 মাস বয়স হয়, সেক্ষেত্রে আপনি এত বেশি ফলোয়ার গ্রোথ করতে পারবেন না, অল্প করতে হবে। বাট অ্যাকাউন্ট লাইক 6 মাস বা 1 বছরে ওল্ড বা পুরোনো অ্যাকাউন্ট হলো, তখন আপনি একসাথে চাইলে পার ডে 100 ফলো রিকোয়েস্টও দেওয়া পসিবল। ঠিক আছে, যদি সিস্টেম মেনে দেন 100টাও ফলো রিকোয়েস্ট দিতে পারবেন। এবং আনফলো করতে হবে, কারণ দেখেন সে ফলোইং রেশিওটা দেখেন তার, এখানে ফলোইং ছিল 13টা, এখানে 713টা। তার মানে দেখাচ্ছে সে 700 জনকে ফলো দিয়ে 1100 জনকে পেয়ে গেছে ফলোয়ার, তাই না? কিন্তু তা না, আরো অনেক বেশি ফলো রিকোয়েস্ট হয়তো বা পাঠিয়েছে, এগুলো আবার সে আনফলো করতে হয়। হ্যাঁ, লাইক লাইক সে ডেইলি 50টা ফলো দিয়েছে, আবার 50টা পুরোনো গুলারে আনফলো করছে, এইভাবে কিন্তু স্টেপ গুলো নিতে হয়। এবং এই কাজটার জন্য আসলে টোটালি এটা মোবাইল ফ্রেন্ডলি কাজ, এই কাজটা ফলোয়ার গ্রোথটা, যে আপনি মোবাইলেই কাজগুলো করা যায় একসাথে, অনেকগুলো অ্যাকাউন্ট সুইচ করে করে আপনি কাজ করতে পারবেন। এবং
আপনি মাল্টিপল ডিভাইস, যদি অনেক ক্লায়েন্ট থাকে, অনেক কাজ থাকে, যেমন এই গিগ গুলো ওপেন করলে ইউজুয়ালি আমি অনেক কাজই দেখি, আজকে কম দেখাচ্ছে। তো আসলে কি হয়, এখানে এখানে অনেক বিষয় হয় যে অনেকে দেখা যায় যে দেখেন তার দুটো গিগই র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে। অনেকে দেখা যায় যে কিছুদিন কাজ করার পরে, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে কিছুদিন কাজ করার পর ক্লায়েন্টদের সাথে একটু সখ্যতা বেড়ে যায়, ক্লায়েন্টদের রেগুলার বেজে যখন কাজের প্রয়োজন হয়, অনেক ক্লায়েন্ট নিজে থেকে আমাদেরকে নক দেয় বাহিরে কমিউনিকেট করার জন্য। কারণ কি, এখানে অনেক চার্জ কাটে, আমাদের কাছ থেকে কাটে কাটে 20%, এবং ক্লায়েন্টসদের ক্ষেত্রে আরো কমও হয়, অনেক বেশিও হয়। এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারবো না, কারণ এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স আমি পাই নাই। এবং আমার ক্লায়েন্টকে যখন আমি আস্ক করছি যে তোমাকে আজকে কত ডলার চার্জ কাটছে, তখন সেই ক্লায়েন্ট আমাকে এক এক সময় এক এক রকম, মানে যে হিসাবটা দিয়েছে সেটা দিয়ে পার্সেন্টেজ গুলা ডিফারেন্ট, ম্যাচ করছে না। তার মানে প্রোডাক্টের প্রাইস কেমন, মানে আমার যে সার্ভিসটা যেটা সে আমাকে অর্ডার করছে, আমাকে যে সে অর্ডার প্লেস করছে যেই ইয়া প্যাকেজটার মধ্যে, এগুলার প্রাইসিং এর উপরেও তাদের কাছ থেকে কত কাটবে, 35% পর্যন্ত আমার কোনো কোনো ক্লায়েন্টের চার্জ কাটছে। তাহলে এগুলা হিউজ না, যখন বড় বড় অ্যামাউন্টে কাজ দেয়। আপনি না বলছিলেন যে আপনার ফাইবার থেকে আপনার 20% কাটে? হ্যাঁ, আমাদের কাছ থেকে 20% কাটে, কিন্তু ক্লায়েন্টদের কথা বলছি। ক্লায়েন্টের ক্ষেত্রেও যখন অনেকটা চার্জ কাটে, তখনই কিন্তু ক্লায়েন্ট চায় যে বাইরে যদি সেলার সাথে কমিউনিকেট করা যায়, আমার এই চার্জের টাকাটা সেভ হয়ে গেল। এবং ওটা আসলে ট্রাস্টেড কোনো যদি ইস্যু না থাকে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেট করতে পারেন তার সাথে, আদারওয়াইজ না। লাইক তার সাথে আপনি যখন 6 মাস কাজ করবেন মিনিমাম, ওই ক্লায়েন্ট সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে, ওই ক্লায়েন্টেরও আপনাকে চেনা জানা হয়ে যায়, তখন আমরা বাহিরে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে, আমার আমার যেই একদম পুরনো ক্লায়েন্ট, যার সাথে আমি মানে শুরু থেকে বলতে গেলে অনেক আগে থেকে কাজ করি, তো ওরকম ক্লায়েন্ট আছে দুইজন, ওনাদের সাথে মানে একজনের সাথে রেগুলার বেজে হচ্ছে এখন পর্যন্ত বাহিরে, আর আরেকজনের সাথে গ্যাপে গ্যাপে হয়। এবং আরেকজনও বিগিনিং এর ক্লায়েন্ট আছে, কিন্তু সে বাহি- আবার বাহিরে মানে কোথায়? বাহিরে বাহিরে বলতে আমি পেওনিয়ারের থ্রুতে নেই, আমার ব্যাংকে নিয়ে নেই, সেক্ষেত্রে আমার কোনো চার্জ কাটে না, আমার ক্লায়েন্ট থেকে অল্প কিছু কাটে, 3% 4% কোনো কোনো ক্ষেত্রে। ঠিক আছে, ক্লায়েন্ট থেকে অল্প কিছু পার্সেন্টেজ কাটে, এবং ওইটা আমরা মিউচুয়ালি আমরা করে নিই, যখন দেখা যায় প্রজেক্ট প্রাইস বেশি হয়, ওই থ্রি মানে ফোর পার্সেন্টটাই অনেক বেশি হয়ে যায়। মানে ফাইবারের মাধ্যমে না, এটা পার্সোনালি হ্যাঁ, ভাবে আপনারা আলাপ হ্যাঁ, করে এটা মানে হ্যাঁ, হ্যাঁ, পার্সোনালি কাজ করেন, তো হ্যাঁ, ওইটাই তো পার্সোনালি কাজ সমস্যা। করি, ওটা ফাইবারকে আর চার্জটা দিতে হয় না, ক্লায়েন্টেরও সেভ হয়, আমারও সেভ হয়। তখন তো ওইদিকে একটা আনট্রাস্টের ব্যাপার আছে যে আপনি না টাকা না, পয়সা। ওটা ওটা আমরা তো শুরুতে যাব না, শুরুতে কখনো কোনো ক্লায়েন্ট, নতুন একটা ক্লায়েন্ট মাত্র আজকে আসলে বললেই আমি যাব না কখনো। তার সাথে আমার একটা ভালো বন্ডিংস তৈরি হলে, ভালো আন্ডারস্ট্যান্ডিং যখন হবে, তখন যাব। এবং এখানে ট্রাস্টের কোনো ইস্যুই থাকে না, কারণ আমি কাজ শুরু করি, আমার কাজ লাইক আগামী মাসের যে আমার কাজের প্ল্যান ক্লায়েন্টকে দেই, কত টাকা মানে কত ডলার হলো টোটাল বাজেটটা তাকে দেই আমি, দেওয়ার পরে সে কাজ যে আমি শুরু করব আগামীকাল থেকে, সে আজকে আমাকে ফুল পেমেন্ট করে দেয়। এমন না যে তুমি 50% করো, কাজ শেষে 50% দিব, এরকম না, একদম শুরুতে আমাকে অগ্রিম পেমেন্ট করে এই ক্লায়েন্ট। এখন নিয়ে যদি আমি কাজ না করি তাহলে? কেন করব না আমি? না, আমি ধরেন অনেকে তো এরকম করে তাহলে 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 এই ক্লায়েন্টের সাথে আমার কেমন রিলেশন বোঝেন? আহ, ঠিক আছে, এই ক্লায়েন্ট হচ্ছে আমাকে তার মেয়ে বানাইছে, ঠিক আছে, তার সন্তান নাই, যে তুমি আমার মেয়ের মতো না, এরকম বলছে আমাকে। ঠিক আছে, তাহলে আমি তার সাথে আমার রিলেশনটা কেমন? সে কেন আমি আমাকে এতটা ট্রাস্ট করে যে আমি কাজ করে দিব না বা আমি কাজ করব না, এটা তো সে স্বপ্নেও চিন্তা করবে না, বাস্তব তো দূরের কথা। তাহলে তার সাথে আমার রিলেশনটা এরকম অনেক ভালো বন্ডিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখে। অনলাইনে অনলাইন ওয়ার্ল্ডে আপনি এই যে অ্যাডভান্স টাকা দেওয়া, হ্যাঁ, কাজের জন্য এটা খুব কম মানুষই দেয় হ্যাঁ, একজন আরেকজন। না শোনেন, এখন সে কিন্তু আমার ফাইবারের অ্যাকাউন্ট চেনে, ঠিক আছে, ভয়ে থাকবো আমি, মানে ভয়ে আমার থাকার কথা যে আমি কাজ না করে দিলে সে আমার ফাইবারে এসে রিপোর্ট করতে পারবে, ফাইবারকে জানাইতে পারবে যে আমি তার সাথে বাহিরে স্ক্যাম করেছি। হ্যাঁ, তো এটা কিন্তু ভয়ে থাকবো আমি, সে ভয় পাবে না, সে কেন ভয় পাবে? এটা প্রমাণ কি আমরা যে স্ক্যাম করার বাইরে কাজ? সঙ্গে সে আমাকে বিভিন্ন স্ক্রিনশট দেখাতে পারে ক্লায়েন্টকে। তো আসলে এটা এরকম এরকম হয় না, এরকম টেন্ডেন্সি কোনো কেউই ফ্রিল্যান্সিং করতে আসে না যে আমরা অন্যকে ঠকাবো। ফ্রিল্যান্সিং এ কেন, কোনো সেক্টরেই না, কোনো সেক্টরে এটা করা উচিত না, যে আসলে অন্যকে ঠকাবো, এরকম টেন্ডেন্সি আমাদের মনের ভিতর কখনোই আনা যাবে না, কেন আনবো? না, ঠিক না, আছে? জানার জন্য বললাম, আর মনে করতে
না, অনেকে এটা বায়াররা করে, সেলাররা কমই করে। বায়াররা করে, আপনি হচ্ছে আপনাকে লাইক একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট আসলো, এসে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে ইয়াতে ফাইবারে, তুমি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে কানেক্ট করো, আমি তোমাকে অর্ডার দিব। তো তখন আপনি হোয়াটসঅ্যাপে যে কি করলেন, যে হচ্ছে তাকে নক দিলেন, সে বললো আগে কাজ করো পরে পেমেন্ট দেবো। কাজ টাজ করে দিলেন, আপনাকে পেমেন্ট দেবে না, উল্টো আপনাকে হুমকি দিবে। উল্টো আপনাকে হুমকি দেবে যে তুমি যদি বেশি ঝামেলা করো, ফাইবারে নিয়ে আমি দেখাবো যে তুমি আমার সাথে বাইরে কানেক্ট কোলাবোরেট করছো। কারণ ফাইবারের রুলস এর এগেনস্টে টোটালি, মানে ফাইবারের ক্লায়েন্টের সাথে বাহিরে কমিউনিকেট করা টোটালি তাদের রুলস এর বাহিরে। ঠিক আছে, সো এটা তো আমাদের বায়াররা সেলার করে, স্ক্যামিং করে বায়াররা, আমাদের সেলাররা না। আমাদের আমাদের সেলারদের কোনো প্ল্যাটফর্ম নাই যে আমরা একসাথে এটা এগেইনস্টে আমরা কিছু করতে পারবো যদি যাই এই ধরনের আপনি সেলারের আপনি বাহিরে কেন যাবেন? বাহিরে তো যাওয়ার নিয়ম নাই। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের থ্রুতে আপনাকে লাইক ক্লায়েন্ট আপনাকে এরকম মেসেজ দিবে, তখন আপনি বলবেন যে না, আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে কমিউনিকেট করতে পারবো না, তোমার যা যা বলার তুমি এখানেই বলো, আমি বাইরে শুরুতে নতুন ক্লায়েন্ট গুলোকে এগুলোই বলতে হবে, ইগনোর করতে হবে। বা সে যখন ট্রাস্টেড হবে, পুরনো হবে, 6 মাস কাজ করেছেন মিনিমাম, তখন বাইরে যান, এর আগে না। ফাঁদে পা দেওয়া যাবে না। না, ফাঁদে মানে ফাঁদ হইতেও পারে, ফাঁদ নাও হইতে পারে। যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল, সে শুধু আমাকে আমার মেইলে খালি, যেহেতু মেল দিয়ে সে ইনভাইটেশন পাঠিয়েছে তার পেজে, জাস্ট মেইলে মেল দিত যে বাহিরে কাজ করার জন্য, বাহিরে পেমেন্ট নেওয়ার জন্য, বাহিরে পেমেন্ট নেওয়ার জন্য, যে তুমি ফাইবারে বাহিরে আসো। বাট আমি যাই নাই। তো তারপরেও কিন্তু সে আমার উপর বিরক্ত হয় নাই, কারণ আমি তাকে ট্রাস্ট করতে পারি না। মাত্র আমি 1-2 মাস কাজ করে তাকে ট্রাস্ট করবো না? দেন তার সাথে যখন 6 মাস প্লাস কাজ হলো, তখন দেখলাম না, এ আসলে ভালো মানুষ আছে। তো তখন যখন বাহিরে বাহিরে বলতেছে, তখন হচ্ছে ঠিক আছে দাও পেমেন্ট দাও বাহিরে, পরে সে বাহিরে পেমেন্ট দিছে। তো তখন মানে এই যে আমাদের যখন ট্রাস্টটা চলে আসলো প্রফিট, তখন, আমাদের প্রফিটটা দরকার, ট্রান্সফার বললে আমাদের প্রফিটের জন্য আমরা বের হয়ে আমরা আমরা বাইরে করলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো এখানেও এরকম অনেক সেলার আছে যারা একটু ভালো প্রোফাইল ওলা, এদের ক্লায়েন্ট গুলো আস্তে আস্তে বাহিরে চলে যায় এই কারণে। যেমন আমি যে প্রোফাইল গুলোতে অনেক কাজ দেখি, যে ক্লাসগুলোতে তো আমি দেখাই, রিসার্চ করলে এগুলো দেখা হয়, আমি তো রিসার্চ নিজের জন্য করা হয় না এখানে, বাট ক্লাসগুলোতে আমি যেহেতু দেখাই। আপনি কতদিন এই ফ্রিল্যান্সিং এর কাজের সাথে জড়িত? 4 বছর মতো। ম্যাম একটা পার্সোনালি প্রশ্ন করব। পার্সোনাল কোশ্চেন করেন। এই 3 বছর আগে যে আর যে কিবরিয়া শোতে একটা মানে ফারজানা নেভি এই আপু এটা কি আপনি? কি মনে হয়, নাম কি মিল আছে? হ্যাঁ মিল আছে, মানে আপনার কণ্ঠ শুনে এখানে তো দেখি নাই আপনাকে, কিন্তু মনে হয় যে আপনি আরো এটা। ছিল আপনাকে করা। আপনাদের ওই যে প্রোফাইলে ছবি দেওয়া আছে ট্রেনারের, মিলাবেন, মিলাইলে তো বুঝতে পারবেন। ওইখানে একটু অন্যরকম লাগে মানে ছবিটা দেখে। না আপনি এটা আমরা আমরা কিন্তু না, দেখি নাই এখন এটা পর্যন্ত। আপনি। দেখেছি ছবি দেখে, এটা আপনি। এই প্রশ্নটা আমারই ছিল, আমিও করতাম। আপনারা দেখবেন কিভাবে মিষ্টি? আমি তো দেখি নাই এখন পর্যন্ত। আর যে কিবরিয়া শোতে হচ্ছে এই করলেই পাবেন। হ্যাঁ, ওইটা অনেক আগে গিয়েছিলাম, আমাকে ইনভাইট করা ইশিখন থেকেই ইয়ে করেছিল, তো যাওয়া হয়েছিল অনেক আগে। তো ওর পর থেকে ওটাই ফার্স্ট ক্যামেরার সামনে যাওয়া, ওটাই লাস্ট। আর পরে অনেক জায়গা থেকে আসছে অনেক ইন্টারভিউর জন্য, আমি আর পরে কোথাও যাই নাই। ওখানে আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল যাওয়ার জন্য, কারণে যাওয়া ওনার জন্য, বাট আমার মিষ্টি আসলে। চশমা পরেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা নিলে দেন হচ্ছে আজকের মতন শেষ হবে। আপনারা ফাইবারে যে কি করবেন বলেন তো? ফাইবারে আপনাদের কাজটা হবে হচ্ছে, যখন যেই ক্যাটাগরি অফ কাজগুলো আমি দেখাবো, আমি কিন্তু ফাইবারে সবসময় যাওয়ার যে সময় পাবো বা সুযোগ পাবো তা না, আপনারা যাবেন ওই রিলেটেড কাজগুলো ওখানে যে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে ওরা কি টাইপের সার্ভিস অফার করছে, কি টাইপের সার্ভিস ওরা দিচ্ছে ওখানে ওই আহ, আহ, ওই ক্যাটাগরির আন্ডারে, যে ওই কাজগুলো আবার আপনি পারেন কিনা, বা এখানে আননোন কিছু আপনার কাছে আছে কিনা, থাকলে ওইটা নিয়ে একটু রিসার্চ করেন, আমাকে আস্ক করেন। ঠিক আছে, এইভাবে আপনারা ফাইবারটা এখন থেকে রিসার্চ করতে থাকেন। ওকে, কালকে কি ম্যাম কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না? অ্যাসাইনমেন্ট থাকবে? ও না সরি, আজকে তো টুইটার অ্যাড দেখালাম তাই না, টুইটার অ্যাডের আমি কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। ঠিক আছে। তাহলে ম্যাম নেক্সট ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নেই আমাদের? না না, আগামী ক্লাসে নেই। তবে আপনাদের কাজ চলমান থাকবে, প্রতিদিন একটা করে মিনিমাম পোস্ট করে যেতেই হবে, এটা বন্ধ করা যাবে না। নেক্সট ক্লাসটা আবার 3 দিন পরে, 3 দিন রেস্ট হুম। আমাদের। হ্যাঁ, রেস্ট করবেন, এবং শুধু রেস্ট নিলে তো হবে না, আর কন্টেন্ট ক্রিয়েট প্র্যাকটিস করবেন। করবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে।
ম্যাম ক্যানভা প্রো যদি কোনো পেজ থেকে নেই তাইলে কি সমস্যা হবে? না, সমস্যা নাই। কি সমস্যা? কারণ এটা না হইলে মানে ভালো কোয়ালিটির ভালো ডিজাইনটা কোয়ালিটি করা হচ্ছে না, যাচ্ছে। ক্যানভা নেন এবং যারা ইউজ করছে কোনো পেজ থেকে তাদের রেকমেন্ডেশন ওয়াইজ একটা পেজ থেকে নেন যেটা। আমাদের এখানে এই যে তালহা ভাইয়া উনি নাকি নিছে, কালকে বললো হ্যাঁ, উনি কাজ হ্যাঁ করতেছে। উনি কাজ হ্যাঁ করতেছে, যদি প্রবলেম না থাকে উনি যে পেজ থেকে নিছে ওইটা থেকে নেন তাহলে ভালো হয়। কারণ অনেক সময় অনেক স্ক্যামার থাকে, সব জায়গায় আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপে তারা ভাই এটা লিঙ্ক দিয়ে দিছে আজকে। হ্যাঁ, এই যে ভাইয়া যেমন বললো যে ম্যাম যদি টাকা, যদি আমরা কাজ যদি না করি পেমেন্ট করে দেয়, তাই না? কারণ এরকম কেন চিন্তা আসলো, কারণ এরকম তো হয়, সব অনেক জায়গায় তো স্ক্যামার আছে, সব জায়গায় স্ক্যামিং হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে যাদের আমাদের এই টেন্ডেন্সি না, এটা তো আমরা চিন্তাই করতে পারি না। টাকা একদম মানে আমি টাকা মারবো, আমার তো 100 টাকা চলে যাবে আমার পকেট থেকে, কিভাবে যাবে আপনি টেরই পাবেন না। 1 টাকা মারলে উপায় আছে মানুষের। সালাম এরকম আলাইকুম ম্যাম। এগুলো এখন অ্যাড্রেসও পাওয়া যায় না, এরা এরা কই হ্যাঁ, থাকে তো না ওই থাকে পেজের address ক্ষেত্রে এরকম হয়, অনেক সময় নিয়ে অ্যাক্সেস দেয় না বা পাওয়া যায় না, যে 50 টাকা 100 টাকার জন্য এরকম তারা স্ক্যামিং করে। তো এগুলার ফাঁদে না পড়ে যারা ইউজ করছে তাদেরটা নিন, ঠিক আছে? ম্যাম 18টা একটু দিয়ে দেবেন, আমি নামাজে নামাজে গেছিলাম। হ্যাঁ, এই শুরু হয় না ভাই, এখন নিবো, এই যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আমি। আর মেসেঞ্জার গ্রুপে কয়েকজন বলে রাখছে, ওনাদেরটা একটু আপনারা বলে দিন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিন যখন ওনাদেরটা ডাকে। 16, তারপর 7, আরেকটা ভাই কে জানি বললো কত, ওটা একটু বলেন আমাকে। 2 থেকে শুরু করছি, আচ্ছা 2 তো নাই, 3 থেকে। আচ্ছা 3, Yes, ma'am. 4, Yes, ma'am. 5, ইয়েস ম্যাম। 6, Yes, ma'am. 7, 8, এইটা আছে 9, Yes, ma'am. 10, Yes, ma'am. 11, 11 আছে, 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, 14 আপু ছিল তাই না, আপুটা দিয়ে রাখি। আচ্ছা দেন হচ্ছে 15। ম্যাম আমি ক্লাস থেকে চলে যাই, আমার একটু তাড়া আছে। হ্যাঁ চলে দিয়েছেন অ্যাটেন্ডেন্স? হ্যাঁ 13। আচ্ছা ঠিক আছে, চলে যান, আমাদের ক্লাস শেষ। আচ্ছা ম্যাম। ওকে। 15, 6, 15 নাই না, 16, 17, 17 18, ইয়েস ম্যাম। 19, এটা ছিল মনে হয় তালহাত তাহমিদ না? হ্যাঁ হ্যাঁ, 19, 20, 21, 22, 23। নিচে একটা প্রশ্ন ছিল, লাস্ট একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এটা প্রশ্ন হলো ওই যে আমার যে ফেসবুকে যেটা রেস্ট্রিক্টেড ছিল প্রোফাইলের, এটাতে তো আমার তো অ্যাড রান করা ছিল মার্কেট প্লেসে। তো আজকে আমি দেখলাম যে একটা মানে মার্কেট প্লেসে লক করছে, তো আমি এই তিনটা যেই অ্যাড রান করা ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন কি আমার এটা কি রেস্ট্রিক্টেড কি ওপেন হবে? মানে মার্কেট প্লেসে যে প্রোডাক্ট লিস্টিং করছেন এটা আবার ডিলিট করছেন? জি। না, এটা সমস্যা কি হবে, ডিলিট করে দিছেন আপনি, এটা আর চালাবেন না, সমস্যা নাই। না Madam, এখন কি আমি কি 20. ওইটার মাধ্যমে কি আবার অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো এখন? ওই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ। ওটা তো আমি জানি না যে ওই ফিচারটা অ্যাভেলেবেল করছে কিনা, আপনি কি আবার খোলা ট্রাই করেন, 1 দিন 2 দিন পর পর ট্রাই করতে পারেন, সমস্যা নাই। যদি রেস্ট্রিকশন তুলে নেয় তাহলে তো ক্রিয়েট হয়ে যাবে। সেম মেথডে ট্রাই করেন যে মেথডটা আমরা ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে। আচ্ছা Madam, 22 present, madam. 22 না? ম্যাম হ্যাঁ, আমাদের যে পরীক্ষা হবে এর পরে, কোর্স শেষ হওয়ার পরে, তখন পরীক্ষাটা মানে ধরনটা কিরকম হবে যদি একটু বলে দিতেন। প্র্যাকটিক্যাল, ওটা তো দেরি আছে ভাইয়া, অনেক দেরি, আমাদের অনেক ক্লাস আছে। ধরুন এখন বললে তো ওটা তো অনেক লেটের বিষয়, ঠিক আছে, এটা দেখায় দিব আহ, যখন পরীক্ষা হবে পুরো কোশ্চেনটা। আচ্ছা কোশ্চেনটা, আমাদের প্র্যাকটিক্যাল যে কোশ্চেনটা সেটা আমি বুঝিয়ে দিই ক্লাসে, যেহেতু আপনার রাতের ব্যাচগুলো লেভেল ওয়াইজ হয়। তো লাস্টে আপনাদেরটা তো হবে ওভারঅল কোর্সের শেষে, সেক্ষেত্রে বুঝিয়ে না দিলেও তখন পারবেন, বুঝতে পারবেন। লাস্টে হলে সোশ্যাল মিডিয়া শেষ হওয়ার পরে পরীক্ষা হবে না 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 এটা? না, টোটালটা একসাথে হবে আপনাদের, একটা পরীক্ষা হবে আপনাদের। ওয়েব পেজ সহ ওই যে ওয়েবসাইট তৈরি ওয়েবসাইটটা, করছি হ্যাঁ ওটা। ওয়েবসাইটটা সহ পরীক্ষা হবে আপনাদের।
ওটা আমাদের প্র্যাকটিক্যাল হবে, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের কি শিখাবেন না যে ইউটিউব মার্কেটিং এগুলি? হ্যাঁ, এগুলো থাকবে। আচ্ছা, আমাকে আগামী ক্লাসে শুরুতে ভাইয়া মনে করে দিয়েন তো, ঠিক আছে? আমাকে আপনারা যে কোনো একজন, আহ শফিউল আলম বা যেই জুনুন মজুমদার যেই পারেন, আমাকে একটু মনে করে দিন আপনাদের যে অ্যাড রিপোর্টিং, যেটা অ্যাড রিপোর্টিংটা দেখিয়ে ইনস্টাগ্রামটা দেখিয়ে দিব মনে আপনাদের আগামী ক্লাস। আচ্ছা না, কিন্তু আমি অ্যাড নেক্সট রিপোর্টিংটা শুরুতে, অ্যাড রিপোর্টিংটা একটু দেখায় দেবেন, রিপোর্টটা কিভাবে মেক করবেন। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। সবাই আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Bye.